কিভাবে ঘুষ খেতে পারি, আমরা যদি নবীর খাঁটি উম্মত হই আমরা কিভাবে আরেকজনের জায়গা ঠেলতে পারি, আমরা যদি নবীর খাঁটি উম্মত হই কিভাবে আমরা আমাদের পরিবার পরিজনকে বেফরদ অনুযায়ী চলাইতে পারি, আমরা যদি খাঁটি উম্মত হই আমরা কিভাবে নামাজ বাদ দিতে পারি, আমরা যদি আমার নবীর খাঁটি উম্মত হই আমরা কিভাবে মানুষকে ওজনের মধ্যে ঠকাইতে পারি, আমরা যদি খাঁটি উম্মত হই কিভাবে আমরা দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দিয়ে মানুষকে জনসাধারণকে কষ্ট দিতে পারি, আমরা যদি খাঁটি উম্মত হই কিভাবে আমরা মানুষকে বিভিন্ন কাজে কর্মে আঘাত দিতে পারি, তাহলে আমরা তখনই খাঁটি উম্মত হব যখনই পুরাপুরি আমার নবীর আদর্শ আমাদের ভিতরে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখন আদর্শ মনে করি শুধু মিসওয়াক আর দিলে, আমরা এখন বর্তমানে শুধু নবীর আদর্শ মনে করি কি ইমাম সাহেব পাগড়ি বাঁধবে আমরা মিসওয়াক করব ডিলা করব বস সুন্নত আদায় হয়ে গেছে। এই সুন্নত দিয়ে সারা জীবন আদায় না করলেও আপনি গুনাহগার হবেন না। কিয়ামত পর্যন্ত যদি দস্তরখানা না বিছাই আপনি ভাত খান আপনি জাহান্নামে যাবেন না। কিয়ামত পর্যন্ত মিসওয়াক না করলে আপনি জাহান্নামে যাবেন না। এমন কিছু সুন্নত বর্তমানে সমাজ থেকে দেশ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে যে সুন্নতগুলো ধরে রাখলে আমার নবী বলেন 100 শহীদের সওয়াব দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সাথে সাথে আমরা একটা হাদিস পড়েন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতু শাহীদিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস। আমার নবী বলেন আখিরি জামানায় শেষ জামানায় যখন মানুষের মাঝে ফিতনা শুরু হয়ে যাবে, মারামারি বেড়ে যাবে, কাটাকাটি বেড়ে যাবে, হিংসা বেড়ে যাবে, মুরব্বীদেরকে যুবকরা সম্মান করবে না, সন্তানরা মা বাবার কথা শুনবে না, সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, হানাহানি বেড়ে যাবে, সমাজে বিশৃঙ্খলা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। এক কথায় নবীর আদর্শ বলতে সমাজ থেকে যখন উঠে যাবে, এই সময় যখন আমার উম্মত কোনো একটা উম্মত যদি আমি রাসূলের সুন্নতকে ধরে রাখে, আমি রাসূল ঘোষণা করলাম 100 শহীদের সওয়াব ওই উম্মতের আমলনামায় লিখে দেওয়া হবে। যদি কোনো উম্মত আমি রাসূলের একটা সুন্নত, যেমন কেমন সুন্নত যে সুন্নতের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যেমন যৌতুক প্রথা, যেমন যৌতুক প্রথা, এমন সুন্নত নাম দিয়ে দিয়ে মেয়ের বাবার গলায় ছুরি ধরে ধরে শত শত বৈরাতিকে আল্লাহ নবীর সুন্নত নাম দিয়ে বর্তমান যুবকেরা মেয়ের বাবাকে গলায় ছুরি দিয়ে যৌতুক নামক এই যে অপসংস্কৃতি সমাজের মধ্যে চালু করলো। অনেক মেয়ের বাবার সুখের ভিতরে ঘুম নাই, মেয়ে বিয়ে দিছে কিভাবে সম্মান করবে। এই সমাজের মধ্যে এই যে অপসংস্কৃতি, হিন্দুদের অপসংস্কৃতি মুসলমানদের মধ্যে সমাজে প্রচলন করা হলো। আমার নবীর একটা সুন্নত, আমার নবীর সুন্নত হলো খেজুর খেয়ে ছেলের পক্ষ থেকে আপনার কি খাওয়ায়া, ছেলের পক্ষ থেকে আল্লাহ নবী বলেন অলিমা খাওয়াইয়া বিবাহটা যে সমাজ থেকে দুর্বৃত্ত করে অপসংস্কৃতি সমাজের মধ্যে প্রচলন করলা। উম্মত তুমি মরার পরে অপেক্ষা করো, জাহান্নামের শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? উম্মত তুমি নাম দিয়েছো, আমি টুপি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেখা যায় নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে ফরজ জায়গা ঠেলি, নামাজ পড়ে নিজের সন্তান পরিবারকে বেপরদা অনুযায়ী চালায়, নামাজ পড়ে আপনার ফুড বিল্ডিং এর মধ্যে সবার আগে তিনি থাকে। হে বাবা, আপনি তো নামাজ 1 নম্বর আবার সুদ কেন খাচ্ছেন বা এটা সমাজের নিয়ম কানুন। এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে মাথায় টুপি আছে, নামাজে পড়ে শুধু খাই ঘুষো খাই, মানুষকে ঠকাইয়া জীবন পরিচালনা করে 3-4 তলা বিল্ডিং বেঁধে সমাজের মাঝে মানুষের মাঝে ভালো মানুষ সেজে যেই মানুষ নবীর উম্মত নাম দিয়ে সমাজের হায়াত কাটাইতেছ, আল্লাহ নবীর দরবারে এমন ভাবে দাঁড়াইতে হবে রে কিয়ামতের ময়দানে উম্মত তোমার শরীরে 1 গ্রাম পর্যন্ত মাংস হাসর ময়দানে আল্লাহ নবীর সামনে দেখানো সম্ভব হবে না। তাহলে আমার নবীর আদর্শ যখন উঠে গেছে, এই সময় যেই উম্মত অলিমা খাওয়াটা ছেলের পক্ষ থেকে সুন্নত,
চিটাঙের মধ্যে দেখবেন মেয়ের পক্ষ থেকে হোতাইয়া বরেত খাইয়া আবার ছেলের পক্ষ থেকে অলিমা খাওয়ায়। নিয়ম হলো আল্লাহর নবী বলেন সুম্মা আউলিন ওয়ালাউ বিশাতি, একটা তুমি কি এই খাসি দ্বারা ছাগল দিয়ে হলো তুমি অলিমা খাওয়াও। কারণটা কি? ওটাই হলো আমার নবীর সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই যে সমাজ থেকে এই সমস্ত জিনিস সুন্নত উঠে গেছে, অপসংস্কৃতি সমাজের ভিতর ঢুকে গেছে। এই করুণ পরিস্থিতিতে নবীর আদর্শ উঠে যাচ্ছে, এই সময় যদি কোনো যুবক নবীর আদর্শ অর্থাৎ সুন্নত অনুযায়ী বিয়ে করবে, আল্লাহর নবী বলেন তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এখন বর্তমানে প্রায় শতকরা 98% ছেলেকে আমরা বিয়ে দিচ্ছি, বিয়ে করাচ্ছি যৌতুক নিয়ে। তো ওই ঘরের মধ্যে নেককার সন্তান করতে হবে। নেককার সন্তান ওই ঘরের মধ্যে আপনি আশা করতে পারেন যেই ঘরের মধ্যে যৌতুক মুক্ত, হ্যাঁ, আপনার মেহেদি অনুষ্ঠানে গান বাজনা ছাড়া আমার নবীর আদর্শ অনুযায়ী বিয়ে শাদী হয়েছে, ওই ঘরে গৌস পাকের মতো সন্তান জন্মগ্রহণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে তো উঠে যাচ্ছে এটা। তো আমার নবী বলেন শেষ জামানার মধ্যে আমরা কেউ কেউ আসি মিসওয়াক নিয়ে, কেউ আসি ফাকরি নিয়ে, কেউ আসি দস্তরখানা নিয়ে, কেউ আসি মিসওয়াক নিয়ে। এটা কোনো ফ্যাক্টর না। এটা কিয়ামত পর্যন্ত মিসওয়াক না করলেও গুনাহ হবে না, কিন্তু মিসওয়াক করলে ফায়দা আছে। উম্মত, তোমরা এই কঠিন আখিরি জামানার মধ্যে আমি নবীর একটা আদর্শকে যদি ধরে রাখতে পারো, তাহলে তোমাদেরকে 100 শহীদের সওয়াব দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব, দরদিলে মুসলিম মাকামে মুস্তাফা, আবরুয়ে মাজনানে মুস্তাফা, সালাতুন ইয়া তাহলে আমি সুন্দর হবে, শ্রোতা না থাকলে সুন্দর লাগে। লাস্টে প্রধান বক্তার জন্য বসে থাকে মানুষ, না বসলে কি করবেন। যাই হোক, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ যদি আমাদের ভিতর থাকে, আমরা বড় ছোট পার্থক্য করতে পারবো না। একজন বড় লোক সে আরেকজন মানুষকে ছোট হিসেবে হিংসা করতে পারবে না। একজন সুন্দর মানুষ কখনো কালো মানুষকে হিংসা করতে পারবে না। একজন আরবি সে বাংলাদেশি মানুষকে হিংসা করতে পারবে না। বাংলাদেশি মানুষ আরব মানুষকে হিংসা করতে পারবে না। আমার নবী বলেন এটা আমি রাসূলের আদর্শের ভিতর নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন বিয়ে শাদী মেজবানিতে খতনার অনুষ্ঠানে আমরা বড় লোক দেখে দেখে এক পাশে আমরা ডবল মাংস দিয়ে খাওয়াই বড় লোকদের, গরিবদেরকে সম্মান বলতে কোনো কিছু দিই না। আমার নবী কি বলেন শুনেন, ক্বালান নবিয়্যু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ফাদিলাতাল আরবি আলাল আজম, আল আজমু আলাল আরব, আল আহমারু আলাল আসওয়াদ, আল আসওয়াদু আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহ। আমার নবী কি বলেন শুনেন, হাদিস শরীফ শুনতেছেন, এটার অনেক মর্যাদা। কোরআনের করিমের যদি একটা অক্ষর শুনেন 10টি নেকি, আর হাদিস শরীফের যত শুনবেন সেটার কোনো হদ নাই, সীমা নাই। যত শুনবেন তত সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমার নবীকে ভালোবেসে সেই মর্যাদা হাদিস শরীফে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি বলেন শুনেন, শুধু আমল করতে হবে। আমার নবী বলেন লা ফাদিলাতাল আরবি আলাল আজম, আরব মানুষের সাথে আজম মানুষ, তার মানে সৌদি আরবের মানুষ সুন্দর, সে যদি বাংলাদেশের মানুষকে হিংসা করে, হ্যাঁ, সেটা আমার নবীর আদর্শ না। বাংলাদেশে একজন মানুষ যদি সৌদি আরবের মানুষকে হিংসা করে, এটা আমার নবীর আদর্শ না। সুন্দর মানুষ
কালো মানুষকে হিংসা করলে এটা আমার নবীর আদর্শ না। বড় লোক ছোট লোককে হিংসা করবে এটা আমার নবীর আদর্শ না। আমার নবীর বলেন আল্লাহর কাছে সব চাইতে বড় নেককার মুমিন বান্দা কি কে জানো? আল্লাহর নবী বলেন ইল্লা বিতাকওয়াল্লাহ, যেই বান্দার ভিতরে বেশি বেশি তাকওয়া আছে, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, যার ভিতরে নবীর আদর্শ আছে, ওই ব্যক্তিটা সব চাইতে আল্লাহর কাছে বড় প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলাম দস্তকে জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নিজামুদ্দিন আউলিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। বই বই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আশা করছিল আছে তো। আচ্ছা যাই হোক, তাহলে আল্লাহ নবীর আদর্শ কি বলছিলাম? বড় লোক কখনো ছোট লোককে হিংসা করা যাবে না, কারণ বড় ছোট গরিব ধনী কালো বাটি লম্বা এগুলো সব কিছু বানাইছেন কে? আল্লাহ। আমি একটা হাদিস শরীফ বললে আপনারা শুনবেন বাংলা। আল্লাহ নবীর একটা সাহাবী ছিল আসওয়াদ, একদম কালো। আসওয়াদ মানে কালো, আরবিতে আসওয়াদ মানে কালো। তার নামও ছিল আসওয়াদ। সারাদিন রাত আল্লাহ নবীর দরবার পড়ে থাকতো। তখন আমার নবী তাকে বলছে, আসওয়াদ তোমার বয়স প্রায় এখন 22-23 বছর হচ্ছে, তুমি কি বিয়ে শাদী করবে না? বলো হুজুর বিয়ে তো করতে চাই, আমাকে কে বিয়ে করবে? আমি একদিক দিয়ে বেকার, আরেক দিক দিয়ে একদম খালো, আমার নাই সম্পত্তি নাই গাড়ি বাড়ি। আমার নবী বলেন, হে আসওয়াদ তুমি কি বিয়ে শাদী করতে চাও কিনা সেটা বলো, তুমি শুধু রাজি হলে হবে, তোমাকে এই আরব ভূখণ্ডের সব চাইতে সুন্দরী মহিলাটা আমি তোমাকে বিয়ে করাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগের যুগে সাহাবায়ে কেরাম তো নবীর পাগল ছিল। হ্যাঁ, আমরা আল্লাহ নবীর আদর্শ দেখে অমুসলিম মুসলমান হয়ে গেছে, বেঈমান ঈমান এনেছে। হ্যাঁ, আমার নবীর আদর্শ দেখে কাফের ঈমান এনেছে, বেনামাজি নামাজি হয়েছে। এমন আশিক রাসূল ছিল আমার নবীর জন্য, যারা জানে সারে সাহাবা ছিল, যারা জান পর্যন্ত দেওয়ার জন্য আমার নবীর জন্য পাগল ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত না, আমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর উম্মতরা সেই ছিল। শেষমেশ হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আসবেন কি জন্য? তিনি তো নবী, সে তো উঠে গেছে, পরবর্তী আসবেন কেন? তারও একটা আশা ছিল, আমি শেষ নবী রহমতুল লিল আলামিনের উম্মত এই দুনিয়ার মধ্যে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এত ফজিলত কেন? আমাদের কবর থাকতে হবে কম। আদম আলাইহিস সালামের যুগের উম্মতরা কবরের ভিতরে এখনো শুয়ে আছে, হাজার হাজার বছর আগে তারা মারা গিয়েছে। 1,24,000 আম্বিয়া ইকরাম আমার নবী ছাড়া যারা অতীতে যত নবীরা ইন্তেকাল হয়েছে, ওয়াফাত হয়েছে, তাদের উম্মতরা শত শত হাজার হাজার বছর হায়াত পেয়েছিল, তারা এখনো কোথায় আছে? কবরের ভিতরে আছে। নেককার হলে ভালো অবস্থায় আছে, বদকার হলে কি অবস্থায় আছে? আযাবের ভিতরে আছে। আর তো আমার নবীর উম্মতরা, আমাদের জন্য একটা বড় সুসংবাদ কি জানেন? আমাদের খবরও বেশি দিন থাকতে হবে না, আমাদেরকে হায়াতও কম দিয়েছেন। কি কারণ জানেন? আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতি উম্মাতুন মারহুমাতুন। মানুষ মারা গেলে কি বলা হয়? মরহুম বলা হয় না? মানুষ একটা মারা গেলে মরহুম কেন বলা হয়? মরহুম ইসমু মফউল সিগা, রহমত প্রাপ্ত। যিনি রহমত পেয়েছেন তাকে মরহুম বলা হয়। হ্যাঁ, তখন তো এখন যদি কেউ গাজাহুর মারা যায় তাকেও আমরা মরহুম বলি। কেউ জুয়াখুর মারা গেলে, সুত্তুর মারা গেলে তাকেও আমরা কি বলি? মরহুম বলি। সে অথচ নবীর উম্মত, তাকে কেন মরহুম বলা হয়? এই মরহুম শব্দের মধ্যে, বাক্যের মধ্যে আছে যে আমার নবী দুনিয়াতে আসার পরে উম্মতের গুনাহ আল্লাহর দরবার থেকে মাপ চেয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেদিন দুনিয়া থেকে আমার নবী চলে যাবেন সেই দিনও জিবরিল আমার নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মুখতার কুল বানিয়েছেন, দুনিয়াতে আপনি চাইলে থাকতে পারবেন, আপনি কি চলে যাবেন? বলে হ্যাঁ আমি চলে যাব, তবে শর্ত আছে, আমার গুনাহগার উম্মতের জামিনদার কে হবেন? আমার গুনাহগার উম্মতের জামিনদার কে হবে?
তখন আমার নবীকে জিবরিল আল্লাহর কাছে গিয়ে আল্লাহ স্বয়ং আমার নবীকে সুসংবাদ দিলেন, হে জিবরিল, তুমি আমার নবীকে গিয়ে বলো স্বয়ং আমার হাবিবের উম্মতের জামিনদার আমি রব্বুল আলামিন হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য না? আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সালা দুনিয়া আমরা সব নিয়ামত পেয়েছি তোমার উসিলায়, তাই তো আমরা আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমরা মরতে চাই তোমার মহব্বত নিয়ে, আমরা মরতে চাই তোমার মহব্বত নিয়ে। আমরা ভালোবাসতে চাই তোমার প্রেমিক হয়ে। আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সালা দুনিয়া সালামুন ইয়া হাবিব। তো আমার নবীর সাহাবা আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমি কালো সাহাবা, আমাকে কে বিয়ে করবে? এমন কোন মহিলা কি আছে? আমার নবী বলেন, তুমি বিয়ে করতে চাও? তুমি কি শাদী করতে চাও? তুমি কালো হলে কি হবে? তুমি তো আল্লাহর হাবিবের পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলে তুমি কি চাও দুনিয়াতে? হুজুর আমি কিছু চাই না, আপনার চেহারা দেখে দেখে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবী বলেন, দুনিয়া থেকে চলে যাবে, আমার উম্মত আসা লাগবে না দুনিয়াতে? উম্মত বাড়াইতে হবে না? তো উম্মত বাড়াইতে গেলে তো বিয়ে শাদীর দরকার আছে। ও উম্মত কেমনে বাড়বে? কি করতে হবে? শাদী করতে হবে না? শাদী করতে হবে। খাজা গরিব নওয়াজ কিন্তু শাদী করে নাই। পরবর্তী আল্লাহ নবী বলছেন, এই মাইনুদ্দিন, তোমার কাছে একটা সুন্নত বাকি রয়ে গেছে, সব সুন্নত তোমার আদায় হয়ে গেছে, একটা সুন্নত বাকি আছে, সেটা কি? আমি রাসূলের শাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আসওয়াদকে বলছে, আসওয়াদ তোমার একটা সুন্নত এটা যদি পালন হয়ে যায়, তোমাকে হাসরের ময়দানে আমি নিজে তোমাকে আমার ডান হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি আমার গাইডিয়ান, আপনি যাই বলেন আমি তাই শুনবো। বলে শোনো। তো আসওয়াদটা ছিল অশিক্ষিত, লেখাপড়া কম ছিল, শুধু নবীর পাগল ছিল। আমার নবী একটা চিঠি লিখে দিলেন, বলে এটা লিখে দিলাম, এটা নিয়ে যাও, ওই যে মদিনা শরীফের সব সাইতে একটা বড় ধনী লোকের বাড়ি আছে, ওখানে একটা মেয়ে আছে সুন্দর, যাকে সেই যুগে হুর মদিনা বলা হতো। হুর মদিনা মানে মদিনার সব চাইতে সুন্দর হুর, একদম সুন্দর ছিল সেই যুগে। দেখেন আমার নবীর পাগল হলে হুর পর্যন্ত পেয়ে যায়। নবীর পাগল হলে দুনিয়াতে। তো এখন একজন অশিক্ষিত, কালো, লেখাপড়া নাই, বেকার, সেই ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে মদিনা শরীফের সব চাইতে উচ্চ বংশীয় মহিলা, সেই মহিলাটাও ছিল আমার নবীর পাগল। বলুন না সুবহানাল্লাহ। সে দরখাস্তটা নিয়ে পুরো মদিনার ঘরে ওখানে গেল। যাওয়ার পরে ফত্তা জানা না, যেভাবে আল্লাহ নবী দিছেন এভাবে সিটিটা লইয়া ওই ঘরের মধ্যে গেল। দেখা যাচ্ছে মেয়ের বাপ ঘরের উঠানের দরজার মধ্যে বসে আছে। যাওয়ার পরে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই চিঠিটা আমার নবী আপনার কাছে পাঠাইছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি মেয়ের বাবা চিঠিটা নিয়ে চুমা দিল, মুখে লাগাইলো, তারপর বুকে লাগাইলো। লাগার পরে চিঠিটা পড়তেছে। কি চিঠিতে কি লেখা ছিল? ইয়া অমুক, এই আমার সাহাবা, তোমার কাছে যে আমার সাহাবী পাঠাইলাম আসওয়াদ, হ্যাঁ, তুমি তোমার মেয়ে হুর মদিনাকে তুমি তার সাথে অতি সত্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ইতি রহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার কাছে যে সাহাবা পাঠাইলাম, ওই সাহাবার সাথে তোমার মেয়ে যেটা আছে হুরে মদিনা, ওই মেয়েটাকে তুমি ওই সাহাবীর সাথে বিয়ে দিয়ে দাও। ইতিকে রহমাতুল লিল আলামিন। এবার মেয়ের বাবা একবার সিটির দিকে তাকায়, একবার ছেলের দিকে তাকায়।
একবার সিঁড়ির দিকে তাকায়, একবার ছেলে পিরে আমার মেয়ে কত সুন্দর, হ্যাঁ এই ছেলেটা একদম কালো, দেখতে সুন্দর লাগে না, একদম দিনমজুরের মতো বিশ্রী। সাহাবা একবার চিন্তা করে, একবার মেয়ের ছেলের দিকে তাকায়, একবার সিঁড়ির দিকে তাকায়, হ্যাঁ তাকার পরে বলে এখন কি বলবে, মেয়ের বাবার পছন্দ হয় নাই। এবার বলছে বাবা শোনো, তুমি কি, তোমাকে নবী কি জন্য পাঠাইছে আমি কি ফতে জানি, আমাকে তো সিটি দিলাম। বলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, চলে যাও, আমি তোমার কাছে সংবাদ, এখানে সিটির মধ্যে যে কথাটা বলা হয়েছে আমি তোমাকে তাড়াতাড়ি খবরটা পৌঁছাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাড়ির আঙ্গিনাটা, উঠানটা ছিল লম্বা। বাবা যখন ছেলেকে ফাটাই দিচ্ছিল, ঘরের ভিতরে একটু সামান্য ভিতরে মেয়ে পিছন দিকে তাকাইয়া সব কথা শুনেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়ে বলছে বাবা আপনি ওই ছেলেটাকে ফাটাই দিচ্ছেন যে? বলে মা, কারণ তো কেউ যদি কোনো ছেলে অপছন্দ হয় বিয়ে দিবে না এটা বলে না, মনে কষ্ট আসবে। বলে আমার মেয়ে লেখাপড়া করবে, না হলে কোন একটা সমস্যা বাহানা করে। তা ওই মেয়ের বাবাও সেরকম একটা বাহানা দিয়ে ছেলেটাকে ফাটাই দিতে। তখন মেয়ে ঘর দরজার পিছনে ছিল, বলছে বাবা আপনি যে রাসূলের সাহাবীকে ফাটাই দিচ্ছেন, এই সিটির ভিতরে কি আছে? বলো মা কি আছে, তোমাকে ওই মেয়েটা, ওই ছেলেটাকে নাকি তোমার সাথে বিয়ে দিতাম, আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি তাকে বাহানা দিয়ে ফাটা দিচ্ছি। জোরে বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়ে বলছে কি, তাড়াতাড়ি ডাকো ছেলেকে, তাড়াতাড়ি ডাকো। তখন বলে কেন? আপনি ডাকেন তাড়াতাড়ি। হঠাৎ সে যদি আমার নবীর দরবারে গিয়ে পৌঁছে, আমার নবী যদি এই কথাটা শুনে তাকে আপনি ফাটাইয়ে দিয়েছেন, তাহলে আমার নবী যদি কষ্ট পায়, আমরা বাবা মেয়ের জীবন দুনিয়া আখিরাত দুটোটাই বরবাদ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েটার প্রতি কত নবীর মহব্বত ছিল দেখেন। তখন তাড়াতাড়ি ডাকলে এই ছেলে এদিকে আসো। আমরা কেন কি জন্য ডাকতেছেন? বলো আমার মেয়ে ডাকতেছে তোমাকে। তো মেয়ে তাড়াতাড়ি সিটিটা নিয়ে, নবী যখন ফাটাইছে বলছে, তাড়াতাড়ি সিটিটা মেয়েও বাবার মতো চুমুকে এসে বুকে লাগাইছে। বলে তোমাকে আমার মেয়ে ডাকছে, তোমাকে নাকি পছন্দ হয়েছে। বলে কি পছন্দ হয়েছে? সিটির মধ্যে কি লিখেছে? বলে সিটির মধ্যে লিখেছে আমার নবী আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। তো এখন দিবেন নাকি দিবেন না তাড়াতাড়ি বলেন। এখন পাওয়ার এসে গেছে, প্রথমত বুঝেন এখন পাওয়ার এসে গেছে। তো এখন কি দিবেন না দিবেন না? বলে দিব বাবা, আমার মেয়ে যখন রাজি হয়েছে এখন আমি রাজি। তখন বাবা বলছে বাবা বিয়ে তো দেব, আমার মেয়ে তো আমার ঘরে বড় লোকের মেয়ে, দামি দামি ত্রিপিস বা বিভিন্ন শাড়ি পরতো, তুমি আমার মেয়েকে প্রথম নম্বর মোহরানা দিতে হবে, তারপরে মেয়ে বিয়ের বাজার করে দিতে হবে। সামর্থ্য কি আছে? বলে স্যার নাও নাই, দিলে দেন, না দিলে চলে যাচ্ছি আমি। কারণটা কি? সেই ওই সমস্ত যুগে সাহাবায়ে কেরামরা, তখন ইসলাম নতুন নতুন প্রচার হচ্ছে। ওই সময় সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য জান সারা সাহাবা ছিল, মানে নবী যেদিকে বলতো এদিকে দুজন না জাহান্নাম, সেদিকে থাকে না, দুর্মাত্র মরে যাবে নাকি বেঁচে যাবে সেদিকে চিন্তা করতো না। তখন আসওয়াদ বলছে দিবেন কে দিবেন সেটা বলেন, আমার কাছে একটা টাকাও নাই। বলো বাবা মোহরানা হিসেবে দিতে হবে, মোহরানা দিতে হবে না? তখন মেয়ে বলছে বাবা হয়তো গরিব, নবীর পাগল, কিছু নাই মনে হয়, আল্লাহ আপনাকে তো দন দৌলত অনেক কিছু দিয়েছে, আপনি তাকে আগে কিছু টাকা দান করে দেন, হ্যাঁ সেই দানের টাকাগুলো আমাকে মোহরানা হিসেবে দান করে দেখ। বলুন না সুবহানাল্লাহ। মেয়ে যখন রাজি, বাবা মেয়ের কথায় কথা রাজি হয়ে গেছে। মেয়ে বাবা তাকে কিছু টাকা দান করলো, সে মেয়েকে ওইগুলো কি মোহরানা হিসেবে দিয়েছে। এবার মেয়েগুলো নিয়ে বলে যাও ভাই এগুলো তুমি একটু বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার ওই সাহাবা আসওয়াদ শাড়ির বাজারের টাকা, বিয়ের বাজারের টাকা সব লইয়া মদিনা শরীফ, মদিনা শরীফ মক্কা শরীফ একটা মিনা বাজার আছে, হ্যাঁ মিনা বাজার, এখানে গিয়ে আসওয়াদ সাহাবী বিয়ের বাজার আরম্ভ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। শাড়ি দেখাশোনা করতেছে, এই অবস্থায় একজন সাহাবা তলোয়ার নিয়ে দূরে দূরে মিনা বাজারের মধ্যে বলতেছে, ও সাহাবায়ে কেরাম তোমরা কি এখনো বসে আছো? আল্লাহর নবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সময় আসওয়াদ বিয়ের শাড়ি কেনার সময় দেখতেছে যে সাহাবা ডাক মেরে মেরে যাচ্ছে, আল্লাহর নবী জিহাদের ময়দানে শহীদ হয়েছে। এবার আসওয়াদ
হঠাৎ মধ্যে তার মাথায় এসে গেল, এখন কি বিয়ের বাজার করব নাকি নবীর পথে জিহাদের জন্য চলে যাব। এই মাথার মধ্যে আরম্ভ শুরু হলো। একবার শাড়ি দেখে, একবার তলোয়ার দেখে, একবার শাড়ি দেখে, একবার তলোয়ার দেখে। মুহূর্তের ভিতরে ওই সাহাবা তাড়াতাড়ি দুন মারল তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে। জিহাদ করতে করতে প্রায় 100-200 জন আল্লাহ নবীর পক্ষে সাহাবায়ে কেরামরা কাফেরদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুসলমানদের সাহাবীর ভিতরে হযরতে আসওয়াদ জিহাদ করতে করতে এক কাফের তার পিছন থেকে এসে তলোয়ার ঢুকাই দিয়া কলিজা বের করে ফেলেছে। কলিজা বের হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে। জিহাদের ময়দানে উত্তর দক্ষিণ হয়ে পড়ে আছে। জিহাদ শেষ, মুসলমানরা বিজয় হয়েছে, কাফেররা পরাজয় হয়েছে, চলে গেছে। আমার নবী জিহাদের ময়দানে হেঁটে হেঁটে দেখতেছেন সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদেরকে দাফন করার জন্য। এক পাশে দেখতেছে আল্লাহর নবী সাহাবা আসওয়াদ, যিনি বিয়ের জন্য গিয়েছিল। এই আসওয়াদ জিহ্বা বের হয়ে গেছে, তার কলিজা বের হয়ে গেছে, উত্তর দক্ষিণ হয়ে জিহাদের ময়দানে পড়ে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী বলেন, সাহাবারা যারা জিহাদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে তোমরা এক পাশে করো, আমার আসওয়াদকে এক পাশে করো। আমি আসওয়াদ তাকে নিজে গোসল করাইয়া দেব, গোসল করাইয়া আমি স্বয়ং রাসূল তাকে কবরের ভিতরে দাফন করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরে নামলেন। ছিল আমার নবীর সাথে আশিক রাসূল হযরতে বেলাল, আল্লাহর নবীর হযরতে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আসওয়াদকে কবরে নেমে বললেন, তোমরা আমার হাতে দাও, আমার হাতে দাও বলে আল্লাহর নবী আসওয়াদকে কবরে নিলেন। কোলে নেওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ আমি রাসূল আসওয়াদের উপরে এতদিন রাজি ছিলাম, আল্লাহ তুমি আমার আসওয়াদের উপরে রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেছেন। হযরতে বেলাল, হযরতে ইবনে মাসউদ বলতেছেন, আল্লাহ এই লাশের জায়গায় হযরতে আসওয়াদ না হইয়া যদি আমি হইতাম কত না আমার তকদির ভালো হতো। এই বলে বলে সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে এত বড় ময়দান, যারা শহীদ হয় তাদের কবরের ভিতরে মন কান্ন করে সওয়াল জবাব হয় না। হাসরের ময়দানে তাদের কোনো হিসাব নাই। যারা শহীদ হয় তারা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানে উম্মতদেরকে শাফায়াত করার ক্ষমতা পর্যন্ত আল্লাহ তাদেরকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই আসওয়াদ যারা নবীর জন্য এত পাগল ছিল, তারা আমার নবীর এত পাগল ছিল, তারা নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা জনাব মাওলানা ফরিদুল আলম কাদরি সাহেব, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। हर केश के मुस्तफा सामनोस बाहर बरदर्द गोशाएदा मनोस तो सला दुनिया जो सिदरा मुमतहा जिब्रील अमिका वो सिदरा मुतदा प्यारे नबी का सला दुनिया। তাহলে আমার নবী সাহাবায়ে কেরামরা যারা নবীর আদর্শটাকে বাস্তব ধরে রেখেছিল, তখন ওই আসওয়াদটা বিয়ে করতে গিয়েছিল, কোনো যৌতুকের তার চাহিদা ছিল না। আমি এটা বলতে চাইছিলাম, আসওয়াদ জিহাদের ময়দান শহীদ হয়ে গেছে, শ্বশুর বাড়িতে গিয়েছে প্রস্তাব নিয়ে। আমার নবী সিটির মধ্যে কি কোনো যৌতুকের কোনো কিছু লিখেছিল? লিখে নাই, বরং প্রস্তাবটা দিয়েছে, এই আমার সাহাবী, তুমি তোমার মেয়েকে আমার এই সাহাবীর জন্য বিয়ে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শাদি করেছেন, মা ফাতেমার শাদি হয়েছে, আর সাহাবায়ে কেরামদের শাদি হয়েছে। এখন বর্তমানে শাদি হচ্ছে আকাশ পাতাল বেশ কম, আকাশ পাতাল বেশ কম। আমি এখানে আনোয়ারায় দেখেছি গরু গোশতের জন্য মারামারি কারণে বিয়ে ভেঙে গেছে।
চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে। বাজি যে বিয়ের মধ্যে যৌতুকের হারাম মারামারি আর এটা এলে ফাট তো হরদিন নেকের ফুয়া বাড়িব না, হরদম বাইরে তো না। যে বিয়ের মধ্যে মেয়েদের স্থানে ব্যান্ড চলে, গান চলে, নাচ চলে, এই বিয়ের মধ্যে এই কন্যার ঘরে ওই পাত্র পাত্রীর ঘরে কিভাবে নেককার সন্তান দুনিয়ার মধ্যে আসবে? নেককার সন্তান খাজা গরিবী নামাজ কি যাত্রার ফেটের মধ্যে আসছিল? হ্যাঁ, বাবাও যেমন মাও তেমন, ছেলেও তেমন, বাপকা বেটা হয়েছিল এরা। বাবাও যেমন ছিল, ছেলেও তেমন ছিল। আজকে আমরা সেই নবীর আদর্শকে আমরা ভুলে গেছি। আমরা শুধু আদর্শ কি আছি? টুফি, দাড়ি, মিসওয়াক, ভাত খাইতে দস্তরখানা, ইমাম সাহেবের মসজিদের ভিতরে ইমাম সাহেবের টুপি ঠিক আছে কিনা, ইমাম সাহেবের নাগমে ছাতা আছে কিনা, ইমাম সাহেব জুব্বা উঠতে না উঠে, এই সমস্ত অবস্থার মধ্যে আমরা আছি। তো সুতরাং আমি বলবো, আপনি আরেকজনের দিকে থাকার আগে নিজের দিকে তাকাবেন। ফরের দোষ খুঁজার আগে 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 আপনি নিজের দোষ খুঁজেন। আমার নবীর আদর্শ নয় আরেকজনের দোষ খুঁজা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ কি ছিল? হ্যাঁ, আমার নবীর আদর্শ কি ছিল আর আমাদের আদর্শ কি আছে? আজকে আমাদের ভিতরে পরিবারের বলেন, সমাজ বলেন আর রাষ্ট্র বলেন, আজকে আমার নবীর আদর্শ না থাকার কারণে এই অবস্থা। নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত সমাজে রাষ্ট্রে কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত ইসলাম কখনো দেশে কায়েম হবে না। আপনি টিকিট বেচতে পারবেন, কিন্তু নবীর আদর্শ কোনোদিন আপনি পাবেন না। হ্যাঁ, নবীর ব্যস্ত টিকিট বেচতে পারেন, কিন্তু আপনি নবীর আদর্শকে কোনোদিন বিক্রি করতে পারবেন না। কারণ আদর্শ বিক্রি করা যায় না, আদর্শ নিজের ভিতর থাকতে হয়। নিজের আদর্শ থেকে আরেকজন মুসলমান আপনার থেকে নবীর আদর্শ গ্রহণ করে সে সমাজে, দেশে, রাষ্ট্রের মধ্যে সেগুলো বাস্তবায়ন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাইছিলাম কি, আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতু শাহীদিন। 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতর তো সেই আদর্শ নাই বাবা। আমরা নবীর দয়াপ্রাপ্ত উম্মত বলেছি, আমি উম্মাতুন মারহুমা, উম্মাতুন উম্মাতুন উম্মতি উম্মাতুন মারহুমাতুন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত রহমত প্রাপ্ত। তাদহুলু কুবুরাহা বিজুনুবাহা জুনুবিহা। উম্মত কবরের ভিতর ঢুকবে গুনাহ নিয়ে। ইয়াখরুজু মিন কুবুরিহিম লা যামবা আলাইহা অথবা লা জুনুবা বিহা। উম্মত হাসর ময়দানে কবর থেকে উঠবে, উম্মতের কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আবার কিভাবে প্রশ্ন হতে পারে? আমার নবী কি বলেছেন? উম্মাতুন উম্মতি মারহুমাতুন, উম্মতি উম্মাতুন মারহুমাতুন। আমার উম্মত রহমত প্রাপ্ত, মরবে গুনাহ নিয়ে কিন্তু উঠবে, গুনাহ থাকবে না। কিভাবে? কিভাবে জানেন? আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন কবরের পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে বলে সূরা ফাতিহা, সূরা রহমান, সূরা ইয়াসিন প্রতিদিন প্রতি জুমায় সবে বরাত, সবে কদর, সবে মেরাজে আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার সন্তান যে আপনার জন্য গুনাহ মাফ চেয়েছিল, আমার নবী বলেন, এইভাবে উম্মতের গুনাহ মাফ চাওয়ার কারণে আমার উম্মতের গুনাহ কিন্তু আর কবরের ভিতর থাকে না। সুবহানাল্লাহ বলেন। জিন্দাবাদ। তাহলে উম্মত মারা যাবে গুনাহ নিয়ে। উম্মত মারা যাবে গুনাহ নিয়ে, আমরা মারা যাব গুনাহ নিয়ে, কিন্তু আমাদের গুনাহ থাকবে না। কারণটা কি? প্রতি শুক্রবার আপনার বাবা মারা গেছে, আপনি গিয়ে কবর জিয়ারত করতেছেন, আপনার ছেলে জিয়ারত করতেছে আপনার জন্য, নাতি নানা নানির জন্য দোয়া করতেছে, তো দোয়া কবুল অবশ্যই হচ্ছে। আল্লাহর নবী বলেন, হাদিসে পাকে আছে, দোয়া অবশ্যই উম্মতের দোয়া কি হয়? কবুল হয়। দোয়া অবশ্যই আপনার কবুল হয়। আপনি হয়তো বলতে পারেন, হুজুর আমাদের জন্য এত প্রতিদিন দোয়া করে, দোয়া কবুল হয় না কা? আসলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় কি হয়? আপনার গুনাহ মাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ।
অথবা আপনার গুনাহ এখানে মাফ হয়ে যাচ্ছে, ওই হাসরের ময়দানে আপনি গুনাহ ছাড়া উঠবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আমাদের জন্য আল্লাহ কি সুযোগ রেখেছেন, তওবা করার রাস্তা রেখে দিয়েছেন। উম্মত সব সময় তওবা করো। আমার নবী ডেলি 70 বার তওবা করতেন, নিজের জন্য না, লি তালিমিল উম্মত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত তোমরা ডেলি তওবা করো, প্রতিদিন তওবা করো। তওবা করলে উম্মত আল্লাহর দরবারে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর দরবারে নেককার বান্দা হিসেবে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করতে হয়। এই আমরা কি করি, মানুষের যখন গলায় গড়গড়ি এসে যায় তখন আমরা তওবা করি, ইমাম সাহেবকে খুঁজি, ইমাম সাহেবের তোয়ানো আর তওবা করে ফেললে। আচ্ছা যে সময় বাতাস আপ ডাউন করে এই সময় তওবা করে লইব না? যেতে বাতাস আপ ডাউন করে এতে তওবা করলে কবুল হইব না। এই জন্য আমার নবী বলেন, রক্ত থাকতে শক্তি থাকতে তওবা করে তুমি তোমার গুনাহ মাফ চেয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওতের কোনো গ্যারান্টি আছে? কি গাড়ির নিচে পড়বেন, না বিল্ডিং এর নিচে পড়বেন, নাকি পানির নিচে তলিয়ে যাবেন? কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমার নবী বলেন, হে আমার উম্মত, ডেলি তোমরা 70 বার না, আমার নবী 100 বার পর্যন্ত তওবা করতেন। উম্মত 5 ওয়াক্ত নামাজ নয়, কোরআন তেলাওয়াত করে হোক, জিকির করে হোক, মিলাদ হোক, যে কোনো ভালো কাজে আপনি তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে আল্লাহর দরবারে তওবা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তওবা করার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে নিয়ে আপনাকে হাসরের মাঠে বিনা গুনাহ বান্দা হিসাবে, গুনাহ ছাড়া বান্দা হিসাবে হাসরের ময়দানে রব্বুল আলামিন আপনাকে তুলবেন। সুবহানাল্লাহ। উম্মাতুন মারহুমাতুন তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা। আমার উম্মত খবরের ভিতর মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে গুনাহ নিয়ে। ইয়াখরুজু মিন কুবুরিহিম লা যুনুবা বিহা। কিন্তু উম্মত হাসর ময়দানে উঠবে, একটা উম্মতের কিন্তু গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ হাসর হওয়ার আগে আগে আপনার কবরের যে সময়টা আপনার জন্য থাকবে, আপনার ছেলে, আপনার নাতি নাতনি, অথবা আপনি দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া রেখে গেছেন, মসজিদ দিয়ে গেছেন, মাদ্রাসা দিয়ে গেলেন, অথবা টিউবওয়েল দিয়ে গেলেন, অথবা পশু পাখির জন্য গাছ গাছালি লাগাই গেছেন, অথবা কোনো বিধবা নারীকে সেলাই মেশিন কিনে দিলেন। এই সমস্ত ভালো কাজের কারণে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার জন্য মানুষ দোয়া করেছে, মসজিদ দিয়েছেন, নামাজ পড়ে দোয়া করেছে, মাদ্রাসা দিয়েছেন, ছাত্ররা এলাম অর্জন করে দোয়া করতেছে, একটা গাছ রোপণ করেছেন, পশু পাখি মানুষেরা খাইয়ে দোয়া করতেছে, টিউবওয়েল দিয়েছেন, মানুষ পানি খেয়ে আপনার জন্য দোয়া করতেছে। এভাবে এভাবে প্রতিদিন উম্মতেরা গুনাহ মাফ চাইতে 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 আল্লাহ নবী বলেন, আপনার জীবনের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো গুনাহ থাকে? ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা আমার নবীকে বলেছেন। এটা খেতাব নবী হলো, মুরাদ হলো উম্মত। খেতাব মামান নবী, মুরাদ হলো কি? উম্মত। মানে হে নবী, আপনি গুনাহ মাফ চান, তার মানে আই ইস্তাগফিরলি যামবি উম্মতি। আপনি আপনার গুনাহ মাফ চাবেন না, উম্মতকে গুনাহ মাফ চাওয়ার শিক্ষা দিন। বলুন না সুবহানাল্লাহ। ডেলি আমি আপনাদেরকে বলি, প্রতি মুহূর্তে উম্মতের গুনাহ মাফ চাওয়া, তওবা করা, এটা আমাদের জন্য ফরজ। কেউ বলতে পারবে না আমি জান্নাতি। শুধু আমার নবী সাহাবায়ে কেরাম যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়, তারাই কিন্তু একমাত্র কি বলতে পারবে, আমি জান্নাতি। এরপরেও সিদ্দিক আকবর সারা জিন্দেগি কেঁদেছেন, খলিফাতুর রাসূল উমর সারা জিন্দেগি কেঁদেছেন, হযরত উসমান যিনি কবর দেখলে কান্না করে দিতেন। জিজ্ঞেস করা হলো, উসমান তোমাকে তো আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, শুধু ইন্তেকাল হতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না, তুমি কান্না করতেছো কেন? বলে আমি কান্না করতেছি কবরের ভয়ের যে আযাবের কথা আমার নবী বলেছে, আমি উসমানের ভয় হয় আমি ওই সমস্ত স্থানগুলো আমি পার হতে পারবো কিনা। বলুন না সুবহানাল্লাহ। এ তো গুনাহ ছাড়া, গুনাহ না করে বেহেশতের সুসংবাদ পাওয়ার পরেও যে সাহাবায়ে কেরামরা রাত দিন কান্না করেছেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে?
যারা মানুষ খুন করতেছে তাদের কি অবস্থা হবে, যারা ভাই ভাইয়ের সম্পদ খেয়ে ফেলতেছে তাদের কি অবস্থা হবে, যারা বোনদেরকে সম্পদ মাথায় হাত বুলাই দিয়ে বোনের সম্পদ খেয়ে ফেলতেছে তাদের কি অবস্থা হবে, যারা আতত ভাই সম্পদ খেয়ে ফেলতেছো তোমাদের কি অবস্থা হবে। ভাই আল্লাহকে ভয় করো, যে কোনো মুহূর্ত তোমার কাছে মালাকুল মউত এসে যেতে পারে। ডেলি মালাকুল মউত 5 বার বান্দার কাছে আসে, এটা হাদিস শরীফ, খুতবার মধ্যেও আছে হাদিসের মধ্যেও আছে। ডেলি কয়বার আসে মালাকুল মউত? 5 বার আসে। আপনাকে সিঙ্গেল দিচ্ছে, তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। আমরা মনে করি বুড়া মানুষ আগে মরে যাবে, পাল্লার ধারে ফাঁকি গিয়ে দাঁত পড়ে গিয়ে আর আগে যাবই। সাবধান, প্রতি বছরে বছরে তদন্ত করে দেখা যাচ্ছে প্রায় যুবক ছেলেরা 400 জন মারা গেলে প্রায় 300 জন যুবক ছেলে। কারণটা কি? যুবক ছেলেরা বিভিন্ন পাপ কাজের মধ্যে লিপ্ত। মোবাইল একটা আছে, এই মোবাইল নিয়ে সারাদিন আসে উলঙ্গ ফিল্ম নিয়ে আসে, সারাদিন নাচ গান নিয়ে। তো কিভাবে আপনি নেককার বান্দা হবেন? আমি বলবো যে সময়টা আপনি নাচ গানে দিচ্ছেন, এই সময়টা আপনি কোরআন তেলাওয়াতে সময় দেন, ওয়াজ শুনেন। অন্তত হাদিস শরীফ, এখন বিভিন্ন হাদিস শরীফ অ্যাপসের মধ্যে আছে, মাসালা মাসাইলের বই আছে, আপনি ওই প্লে স্টোরের মধ্যে মাসালা মাসাইলের বই নেন। অন্তত ডেলি একটা মাসালা শিখেন, 100টা শিখতে হবে না, ডেলি একটা মাসালা শিখেন। এই একটা মাসালা শিখে যদি শিখেন, আপনি 60 বছর নফল ইবাদত সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা দন্नमा মাগো দোনো আপনার জিন্দেগি, আপনার পেটে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা। আসুন, আবেগের কোনো বিষয়বস্তু নাই, এলোমেলো হয়ে যাচ্ছে। এবার বলবো মা বাবার ফজাইল সম্পর্কে একটু হাদিস শরীফ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। তিনি বাদশা ছিলেন। এই বর্তমান যুগে অনেক ছেলেরা মা বাবাকে বেশি বেশি কষ্ট দিচ্ছে, আঘাত করতেছে, মা বাবার উপর আঘাত করতেছে, মা বাবাকে আলাদা করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এটা কারণটা কি? এটা আমার নবী আখির জামানার আলামতের ভিতরে একটা আলামত হলো মা সন্তানরা মা বাবার সাথে বিয়াদবি করবে। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অসংখ্য জিন থাকতো, জিন আপনারা জানেন, এখানে উলামায়ে কেরাম আছে। তো এক জিন বলতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, বাতাসে যেদিকে বলে আপনি সেদিকে নিয়ে চলে যেতে পারেন। আগুনকে আপনি যেটা হুকুম করেন আগুন আপনাকে নিয়ে যায়। আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো, গভীর সমুদ্রের ভিতরে আপনাদের একটা জাতি, মানুষ জাতি, গভীর সমুদ্রের ভিতরে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এই জায়গার ভিতরে কোনো প্রাণী যাইতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন বাবারা, এগুলো নুজহাতুল মাজালিসের ভিতরে ঘটনাটা আছে, এটা হাদিস শরীফ, কিচ্ছা কাহিনী না। নুজহাতুল মাজালিসের ভিতরে দ্বিতীয় খণ্ডের ভিতরে ঘটনা আছে যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন জাতির একজন জিন বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, গভীর সমুদ্রের ভিতরে এমন এক আপনাদের মতো জাতি মানুষ আমি দেখতেছি, তার আশেপাশে একটা ছোট ঘর, এদিকে হবে 5 ফুট 10 ফুট 10 ফুট, সমস্ত পানি এদিক সেদিক যাইতেছে, কিন্তু তার গায়ের সাথে একটু পানিও লাগতেছে না। কত প্রাণীরা আসতেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর, কিন্তু তার কাছে যাইতে পারতেছে না। কারণটা কি আমি জানি না, কিন্তু আপনাকে হয়তো বলবে। আমি তো জিন জাতি, তার ভাষা বুঝি না। আপনি মানুষ জাতি হিসেবে আপনি একটু দয়া করে আমার সাথে সফর করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে বলতে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। বলছে ঠিক আছে,
তুমি যখন বলছো তাহলে আমি একদিন যাব গিয়ে দেখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে রেডি হচ্ছেন, যাবেন। সৈন্য সামন্ত নিয়ে সমুদ্রের পর্যন্ত যাইতে পারতেন, পানির ভিতর না। আবার হযরত সুলাইমান সৈন্য সামন্ত রেডি করতেছে, তোমরা রেডি হও, আমি এখন গভীর সমুদ্রে যাব, তোমরা আমার সাথে আসো সমুদ্র পর্যন্ত। তখন সমস্ত সৈন্যবাহিনীরা তীরওয়ালারা তলোয়াররা নিয়ে প্রস্তুত। এদিকে 3 মাইল অথবা তাফসীরে আছে 9 মাইল দূর থেকে ফিবরাদের যিনি সরদারিনী ছিল তিনি কি বলছেন জানেন? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কোরআন কারীমের আয়াত। তার মানে এই আমার ফিবরার স্বজাতি ভাইরা, আল্লাহর নবী সুলাইমান আসতেছে, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতর ঢুকে পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 মাইল দূর থেকে হযরত সুলাইমান ফিবরার আওয়াজ শুনেছেন। ফিবরার আওয়াজ কি কেউ শুনতে পারে? ক্ষমতা আমাদের আছে? সুলাইমান আলাইহিস সালাম যদি 9 মাইল দূর থেকে ফিবরার আওয়াজ শুনে বুঝে, আমার নবী সৈয়দুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন, যিনি সাহেবে মদিনা সোনালী রওজার মধ্যে শুয়ে আছে, তিনি মনসা সুমনি হাজিবাড়ির মধ্যে মাহফিলের মধ্যে কারা এসেছে, কারা আমার নবীর মাহফিলের আয়োজন করেছে, কারা হাটনি করেছে, সবগুলো আমার নবী দেখতেছে না? এই বিশ্বাস আপনাদের আছে না? আমার নবী হায়াতুন নবী, তো বিশ্বাস আছে তো? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। সমস্ত নবীরা কবরে জিন্দা, তারা নামাজও পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তখন ফিবরা বলছে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে আমার স্বজাতি ফিবরা ভাইরা, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতর ঢুকো, আল্লাহর নবী সুলাইমান সৈন্য সামন্ত নিয়ে আসতেছে, তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমাদের মৃত্যু হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এইটা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। আল্লাহর নবী সুলাইমান যে ফিবরার কথা শুনে তিনি মুস্কি হাসি দিয়ে দিলেন। কে? ফিবরা। কাউলিহা মানে এটা মুয়ান্নাস। ফিবরা জাতির যিনি সরদার ছিলেন তিনি ছিলেন মহিলা। তাফসীরে কবিরের মধ্যে এসেছে ফিবরা জাতির যিনি সরদারিনী ছিল তার নাম ছিল মানজারা খাতুন। কি নাম? মানজারা খাতুন। আমি তাফসীরের মধ্যে দেখেছি, তাফসীর ডিপার্টমেন্টে। সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে বের হচ্ছেন, আর ফিবরা জাতির সরদারিনী, তিনি সবার সরদারিনী, মহিলা সরদারিনী। ক্বালাত মুয়ান্নাসুস সিগা আনছে, হে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। এ আমার স্বজাতি ভাইরা, গর্তের ভিতরে ঢুকে পড়ো। আল্লাহর নবী সুলাইমান আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, তাদের পায়ের নিচে পড়ে হয়তো তোমরা কি হয়ে যেতে পারো? পিষ্ট হয়ে যেতে পারো, মাটির সাথে মিশে যেতে পারো। এই কথা সুলাইমান নবী 9 মাইল দূর থেকে শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। ফিবরার কথা শুনে সুলাইমান নবী মুস্কি মুস্কি আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আসতেছে, ফিবরাকে অতিক্রম করে সমুদ্র পারে চলে গেল। এবার জিন জাতি যে জিন ছিল বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার সৈন্য সামন্ত গভীর সমুদ্র যাইতে পারবে না। হ্যাঁ, তাহলে এখন কি করা যায়? আপনি আমাকে হুকুম দেন কিংবা বাতাসকে হুকুম দেন, আমি আপনাকে লইয়া গভীর সমুদ্রের ভিতরে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সুলাইমান ওই জিনকে লইয়া তিনি বাতাসকে হুকুম দিলেন, হে বাতাস, তুমি আমাকে নিয়ে গভীর সমুদ্রের মধ্যে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাইতে 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 গভীর সমুদ্রে যাওয়ার পরে দেখা যাচ্ছে এমন গভীর সমুদ্র, আটলান্টিক সাগর মহাসাগরের কথা আপনারা শুনেছেন, অনেক গভীর। এইরকম সাগরের ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী সুলাইমান দেখতেছেন একজন যুবক 22-23 বছরের বয়স হবে। দেখা যাচ্ছে হাতের মধ্যে একটা তসবিহ, 10 ফুট চারপাশে একটা ঘরের ভিতরে বসে আছে।
এ চারপাশে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণী এসে ঘুরে যাচ্ছে। সামনে একটা জান্নাতে হানা, এক গ্লাস পানি, একটা তসবিহ নিয়ে বসে বসে আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ। কে জিকির করতেছে? ওই সমুদ্রের ভিতরে ওই যুবক ছেলেটা। খুব খেয়াল করেন বাবারা। আল্লাহ নবী গিয়ে বলেন, এই যুবক ভাই তোমার এই অবস্থা কেন? আজকে তুমি এখানে কয় বছর? বলো হুজুর, আমি এখানে আজ থেকে প্রায় 250 বছর পর্যন্ত এই স্থানে আল্লাহ আমাকে দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই স্থানের ভিতরে আমি 250 বছর পর্যন্ত আমি ইবাদত করতেছি আল্লাহর হুকুমে। বলো খানা বিনা, এই যে সামনে খানা, এক গ্লাস পানি, সমুদ্রের অসংখ্য পানি আমি খাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার সামনে জান্নাতে খানা বিনার ব্যবস্থা করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন, একটা তাসবিহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে, এই কিয়াম থেকে রাব্বুল আলামিন আমাকে হাসর ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কেন আসলো? তুমি কিভাবে পেলা? শুনেন, সে মা বাবাকে যারা সম্মান করেন, ইজ্জত করেন, মা বাবার দুয়ায় কি হয় একটু দেখেন। ওই যুবক বলতেছে, হুজুর আপনি আল্লাহর নবী সুলাইমান, আপনি বুঝবেন আমার কথা। আমার মা বাবা ছিল 2 জন, আমি একটা মাত্র সন্তান ছিলাম, কোনো বোন ছিল না, আমি একটা মাত্র সন্তান। আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, গায়ের শক্তি কমে যায়, আমি ছোট্ট একটা ব্যবসা করতাম। এই ব্যবসা করে করে আমার মা বাবার জন্য আমি সারাদিন আয় রোজগার করে ঘরের মধ্যে এসে কুড়ে বেশি রান্না করে আমার মা বাবাকে আমি খাওয়াই দিতাম। এইভাবে আমি আমার মা বাবাকে খেদমত করতে করতে মা বাবাকে দুজনকে আমি দুনিয়া থেকে বিদায় দিলাম। কিন্তু বিদায় হওয়ার আগে আমার মা বাবা একদিন আমি দেখলাম জায়নামাজে বসে বসে আমি সন্তানের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। মা বাবার আর সন্তান আসিল, হরম মাইয়াও আসিল, ফুয়া কি করে দিয়া মা বাবার রান্না বান্না করি খাবাইয়ের বিদায় দিতে মা দুনিয়ার। তো হুজুর একদিন দেখলাম আমি আমার মা বাবাকে দুজন নামাজ পড়ে জায়নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে। আমি পিছনে দাঁড়িয়ে আছি। আমি আমার মা প্রথমে মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে আমরা মা স্বামী স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন জায়গায় আল্লাহ তুমি জায়গার স্থান দান করিও, যেই জায়গার ভিতরে দুনিয়ার কোনো মানুষ কোনো প্রাণী যাইতে যেন না পারে। সুবহানাল্লাহ বলেন। হায় আল্লাহ, এমন জায়গায় তুমি তাকে স্থান দিও যে জায়গায় তুমি দুনিয়ার কোনো প্রাণী যাইতে পারে না। আল্লাহ আমি মা হয়ে তোমার কাছে দোয়া করলাম। 2 নম্বর দোয়া হলো, আল্লাহ আমার সন্তানকে এমন তুমি নিয়ামত দান করি ওই জায়গায় যেখানে দুনিয়ার কোনো কানাবিনা যাইতে না পারে, একমাত্র তুমি আল্লাহর নাজ নিয়ামতকে যেন আমার সন্তান ইবাদত বন্দেগী করতে পারে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে মায়ের। এর কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবাও হাত তুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আশিক রাসূল আলা হযরত কি বলছেন জানেননি? কোন সন্তান নিজের চুলকে যদি ফাফুস বানাইয়া কিয়ামত পর্যন্ত যদি মা বাবার জন্য ফাফুস বানাইয়া দেয়, 1 ফোঁটা দুধের গুণ শোধ করা কোনোদিন কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্ভব হবে কোনোদিন? কেউ যদি বলে মা বাবা আপনারা তো সারা জিন্দেগি আমাদেরকে লালন পালন করেছেন, এবার আপনাদেরকে আমি 1 কোটি টাকা দেবো, 2 কোটি টাকা দেবো, তাহলে কোনোদিন মা বাবার গুণ শোধ করা সম্ভব? কোনোদিন সম্ভব না। বাবা দোয়া করলো, মায়ের 2টা দোয়ার পরে বাবার দোয়া শুনলাম। বাবা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে এমন হায়াত দিও যে হায়াত এই পৃথিবীর মধ্যে যে কেউ পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি 250 বছর পর্যন্ত এই স্থানে আছি। আবার আমার বাবা দোয়া করেছে যেদিন হাসর হবে, যেদিন কিয়ামত হবে, এই দিন যেন আল্লাহ আমাকে এই স্থান থেকে তুলে নেয়। সুবহানাল্লাহ। কবুল হয়ে গেছে। মা বাবা ইন্তেকাল শেষ, শাদী আমি করি নাই। ছেলে বলছে আমি শাদী করি নাই, বিয়ে করি নাই, আমার ইন্তেকাল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাকিয়ানুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আমাকে ধরে গভীর সমুদ্রের ভিতর নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন।
কি কারণে এসে দোয়া কার হলো? মা বাবা। তো মা বাবা যদি দোয়া করার কারণে এটা হয়, তাহলে যদি আমাদের মা বাবাও তো মা বাবা, ঠিক আছে? সুলতানুল আরেফিন বাইরে বুস্তামি আপনারা শোনার নাই? খাদ্য এতটুকু এসেছেন মায়ের দোয়ায়। সারা রাত পানি নিয়ে বসে আছিল, হ্যাঁ, মাকে ঘুম থেকে জাগাই নাই যে মা আপনি ঘুমের মধ্যে কষ্ট পাবেন। সকালবেলা মা দেখে সুখের পানি ফেলে দিচ্ছে, হায় আল্লাহ, আমার সারা বাবা তুমি এখনো দাঁড়িয়ে আছো। মা ফজরের নামাজ আদায় করে দিছে, হাত তুলে তো মাওলার দরবারে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুলতানুল আরেফিন বানাই দিও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রসুল তোমার আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি চরণে লোটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো যাই হোক, আমি আমার কথাও লাস্টের শেষের দিকে এসে গেছে, আসলে আমি ছেড়ে দেবো। আপনার বসতেছেন, আমার বেশি ভালো লাগতেছে। আমি যে এখান থেকে পর্যন্ত ওয়াজ করেছি, কিছু আমল করবেন। সারা রাত মাহফিল শুনলাম, ফজর নামাজটা বাদ দিয়ে দিলাম, তাহলে সে ওয়াজের কোনো মূল্য আছে? ফজর নামাজও বাদ দিলাম। এমন এমন কিছু আল্লাহর বান্দা আছে 5 ওয়াক্ত নামাজও পড়েন, ইমাম সাহেব নামাজ পড়েন এক জায়গা, এক ফুয়াক মাইক সামনে যার পেশার মধ্যে, আব্দুল আজিজ কি হুজুর হয়তো নামাজের টাইমে নামাজ পড়বে না, হয়তো হুজুর ফ্যানের মধ্যে সামান্য ময়লা লাগিয়ে, হয় সমস্যা নাই, হয়তো কিন্তু ফেলে লই যাবে, তো হয়তো হুজুর মাথার টুপি নাই, হয়তো মসজিদ টুপি আছে, তো হয়তো হুজুর সমস্যা নাই, সমস্যা দেয়। আর ভিতরে জিবে ফ্যান ফরকি এবার রুকুত গেলে হয়তো ফ্যান নিয়েছিলাম আমি যাই দে, হয়তো সমস্যা নেই, উপরে টান দিলে বেশি গেছে কই হয়তো হুজুর হন চালা হড় দিতাম আয় নমাজ আসল নফর দিয়ে আমরা বুঝেন নেবার দিয়ে, আজ নামাজ নফরি আমরা বুঝেন নেবার দিয়ে কিভাবে বলতাম, হয়তো আইন রুকুত গেলে ফিসের দিয়ে ঘোরা আদিনাদার ফাঁদ দুনিয়ান দেখা যায়, হ্যাঁ ক্যাং করে নামাজ হওয়া যায়, হয়তো তুই এন হস না বিভিন্ন বাহানা গেলে তো তেন কিছু মুসল্লি আছে বিভিন্ন বাহানা, গেস্টিকর বাহানা, আলসারের বাহানা, হাজর বাহানা, ব্যাগ বাহানা দুনিয়ার বন্দাকে দিতে পারবেন, কিন্তু যেদিন মাওলা আহকামুল হাকিমিন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, যেদিন রব্বুল আলামিন ধরবেন সেদিন আর কোনো বাহানা চলবে না। এই জন্য আমি বলি যুবকদেরকে, মোবাইল দেখে দেখে ঘুমাইন না বাবা, গান দেখে দেখে ঘুমাইন না। এই সময় যদি মালাকুল মউত এসে যায় তখন কোথায় কি করবেন? আপনার মালাকুল মউত আসার সাথে যদি আপনার মোবাইলে ফিল্ম চলে, উলঙ্গ ফিল্ম চলে, নাচ চলে, গান চলে, বাহিয়ে বাড়া চলে, এই অবস্থায় যদি মালাকুল মউত আসে তখন আপনার আত্মীয়স্বজন মা বোন ভাই বেড়াদার দৌড়ে আসবে দেখার জন্য। এই অবস্থায় যদি আপনার মোবাইলের ভিতরে গান চলে, খারাপ জিনিস চলে, তখন দুনিয়ার মানুষের কাছেও আপনি গৃহীত এবং আল্লাহর কাছেও কি গৃহীত খারাপ বান্দা হিসেবে আপনি পরিগণিত হবেন। এই জন্য মোবাইল একদিক দিয়ে ভালো, আবার আরেক দিক দিয়ে খারাপ। তবে মোবাইল আমি বলবো খারাপ না, আপনি খারাপ দেখলেই খারাপ। মোবাইল খারাপ না, আপনি খারাপ দেখলেই খারাপ। এটা এক প্রকার আপনার জন্য পরীক্ষা। দেখবেন না ফেসবুক দেখলে ওয়াজও আছে, নাটকও আছে, গানও আসে, গজলও আসে না? এখন এখানে ভিতরে আপনি কোনটা দেখবেন এটা আপনার দেমাগে আপনি পরীক্ষা নেবেন। এখানে আপনি কোনটা দেখবেন? একদিক দিয়ে মাহফিল চলতেছে, আরেক দিয়ে ফেকেল নাটক চলতেছে, এখন কোন দিক দিয়ে যাবেন? এটা আপনার কি পরীক্ষা। একদিক দিয়ে ফুটবল খেলা, ফাইনাল খেলা, আরেক দিক দিয়ে নামাজে ইমাম সাহেব ডাং মারতেছে আল্লাহু আকবার করে। এখন আপনি কোন দিক দিয়ে যাবেন? ফুটবল খেলার দিকে যাবেন না মসজিদের দিকে যাবেন? মসজিদে ফজর নামাজের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নওম করে যখন ডাং মারে, নামাজ থেকে কি নাকি ঘুম থেকে নামাজ উত্তম। আর কিছু কিছু বান্দা আছে হম্বাজাবাদী হয়, হয়তো নামাজ উত্তু ঘুম উত্তম, নামাজ উত্তু হম্বল উল্টা আর জাবাদি হয় কি নামাজ উত্তু ঘুম উত্তম। এরকম কিছু বান্দা আছে না? আছে। আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না?
ফজর নামাজের টান পাবেন কিভাবে? হদুদুর বাচ্চা দেখাইতে রাতে 2টা বাজে গিয়ে ফজর টান না পায়। আসলে মোবাইল দেখতে দেখতে সারা রাত চলে গেছে, এটা বলে না কাউকে। মোবাইল দেখতে দেখতে রাতে 12টা 1টা বাজে যায়, ঘুম গেলে ফজর ওদিকে ফজর নামাজের টাইম হয়ে যায়, আর ফজর নামাজ টান পাইতে পারে না, কারণ আপনি ঘুম তো ওদিকে শর্ট হয়ে গেল। এই জন্য আমার নবী বলেন তাড়াতাড়ি ঘুমাই যাও, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও। এটাই হলো মুত্তাকির লক্ষণ। তাড়াতাড়ি বাদ খেয়ে তাড়াতাড়ি ঘুমাই যাবেন, ওদিকে সকালবেলা তাড়াতাড়ি উঠবেন। এটা বিজ্ঞানও বলতেছে, এটা আমার কথা না। আপনি তাড়াতাড়ি কে ঘুমে যাবেন, ওদিকে তাড়াতাড়ি আর্লি উঠে যাবেন। এটা বিজ্ঞানের কথা, এটা কোরআনের কথা। তবে বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন আগে। কি আগে? কোরআন আগে। যেটা আল্লাহ নবী 1000 বছর আগে বলেছে, সেটা বিজ্ঞানে এসে 1000 বছর পরে প্রকাশ করতেছে। পায়ের গোড়ালি আছে না, গোড়ালির উপর আমরা কাপড় পরি না, এটা কারণটা কি? আমার নবী বলেন, যেই যুবক পায়ের গোড়ালির উপরে কাপড় পরবে তার জৈবন শক্তি বেশি দিন ধরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। 4টা কারণ আছে, 4টার ভিতরে একটা কারণ হলো, যেই ব্যক্তি যেই পুরুষ তার ফ্যানটা গোড়ালির উপরে পরবে তার জৈবন শক্তি বেশি দিন থাকবে। আর আপনাকে হারবাল নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। হ্যাঁ, এখন তো যৌবন শক্তি চলে যাওয়ার কারণটা কি জানেন? বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ে যায়, হুজুর আমার এই সমস্যা। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা স্লোগান নাই তো আমাদের, এটাই স্লোগান। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো এটা তো সমস্যা, ওখানে সমাধান তো ওখানে আছে, আমাদের ওখানে ভিতর নাই। আমরা কি করি, ফ্যানটা ভালো করে নামাই দিই, এদিকে নিচে নামাই দিই, তখন আমাদের জৈব শক্তি ডেলি কমে যাইতেছে। হ্যাঁ, জৈব শক্তি আমাদের কমে যাওয়ার কারণটা কি? এইগুলো আরো অনেকগুলো আছে, আজকে এটা বলা যাবে না। তো আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, আমার মূল আরো কয়েকটা কথা আছে। ইন্ডিয়ার মধ্যে একটা রাজধানী দিল্লি, নাম কি? দিল্লি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যে সময় ইন্ডিয়ার মধ্যে ভারতবর্ষ শাসন করেছিল, যে সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষকে কি করেছিল? স্বাধীন করেছিল। তখন তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন তার শারীরিক যারা পাশাপাশি ছিল, তার প্রধান মুরিদ তাকে বলতেছে, আমার মুরিদ শোনো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি ইন্তেকালের পরে আমার জানাজাটা পড়াবে যার ভিতরে 3টা গুণ থাকবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকবে? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ, আপনারা নাম শুনেছেন। উনি বলেন, আমি ইন্তেকালের পূর্বে তোমাকে 3টা ওসিয়ত করে যায়। যারা আশিক রাসূল তারা মৃত্যুর আগে কিন্তু বলতে পারে কিভাবে মারা যাবে, কখন মারা যাবে, কিছু লক্ষণ তাদের থেকে প্রকাশ হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হে আমার মুরিদ, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যেই ইমাম, যেই মুহাদ্দিস, যে মুফতি নামাজ পড়াবে, তার ভিতরে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? বলে কখন হুজুর 3টা গুণ কি? বলে শুনি। বলে প্রথম নম্বর গুণ হলো, যেই ব্যক্তি জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভিতরে কেউ আছে এরকম? নেককার বান্দা আমাদের ভিতরে কেউ আছে? কয় নম্বর বলছে? 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, যে ব্যক্তির জীবনে আসরের নামাজ সের পূর্বে 4 রাকাত নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। আসরের 4 রাকাত ফরজ না, আসরের আগে কয় রাকাত সুন্নাত? এটা আমরা অনেকে পড়ি না, অলসতা করি। আল্লাহর নবী কি বলছেন জানেন? আসরের আগে যে 4 রাকাত সুন্নাত, এশারের আগে যে 4 রাকাত সুন্নাত আছে, যেই ব্যক্তি এই 4 রাকাত সুন্নতকে মহব্বত করে আদায় করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মাকাম নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তার জন্য জান্নাতে একটা সুন্দরভাবে তার জন্য ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো দুনিয়ার ঘর দরকার না পরকালে বেহেশতের ঘর দরকার? বেহেশতের ঘর দরকার না, বেহেশতে পরকালের ঘর দরকার না? আমরা সবাই তো এই মাহফিল বলেন, মিলাদ বলেন, মসজিদ বলেন, সবকিছু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তো করতেছি। হ্যাঁ, নামাজ পড়তেছি, জিকির করতেছি, দান করতেছি, মাহফিল করতেছি, একমাত্র রাজায়ে মাওলাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো বখতিয়ার কাকি কি বলেছেন?
যেই ব্যক্তির জীবনে আসর নামাজের আগে 4 রাকাত সুন্নত কি হয় নাই, কাজা হয় নাই, ওই ব্যক্তি আমি বক্তিয়ার কাকির জানাজার নামাজ পড়াইতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই ব্যক্তি জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ। 3টা জিনিস বলে গেছে। মুরিদকে ফাতিনিতে তার মুরিদ যিনি প্রধান শাহরি ছিল, এই বলার পরে হযরতে বক্তিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেছে। লম্বা ওয়াকিয়া। তিনি যখন ইন্তেকাল হয়ে গেল, সমস্ত ভারতবর্ষের মধ্যে খবর হয়ে গেলে, এলান হয়ে গেছে, ভারতবর্ষের কুতুব মারা গেছে। সবাই দলে 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 গাড়ি গাড়ি আসতেছে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জানাজার নামাজ পড়ার জন্য। আস্তে আস্তে কোটি 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 উম্মত হয়ে গেছে জানাজার নামাজ পড়ার জন্য। সবাই কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য বড় বড় আলেম অনেক এসেছে ইন্ডিয়ার। বর্তমান ইন্ডিয়ার মধ্যে বড় বড় আলেম আছে, সেই যুগে আরো বড় বড় ছিল। বড় বড় আলেম যারা ছিল তারাও এসেছে বক্তিয়ার কাকির নামাজ পড়ার জন্য। এবার ঘোষণা দেওয়া হলো বক্তিয়ার কাকির জানাজার নামাজ কে পড়াবে। দেখা যাচ্ছে বড় বড় আলেমরা হাত তুলছে, আমি পড়াবো আমি পড়াবো। এবার ওনার প্রধান মুরিদ যিনি ছিল বলছেন সবাই পড়ার অধিকার আছে, তবে 3টা শর্ত যার ভিতরে আছে তেই কিন্তু বক্তিয়ার কাকির জানাজার নামাজ পড়াইতে পারবেন। সুবহানাল্লাহ। 3টা শর্ত পাইতে হবে। সবাই দূরে সামনে আসলো। 3টা শর্ত যখন বলছে সবাই দাঁড়িয়ে গেছে। কি 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 বলো না বলো না বলো না। বলে 1 নম্বর, এমন কোন আলেম ভারতবর্ষে আছো কিনা যে সারাদিন যতদিন হায়াত পেয়েছো এই জিন্দেগিতে কার জীবনে আসরের নামাজের পূর্বে 4 রাকাত নামাজ কাজা হয় নাই? সুবহানাল্লাহ বলেন। এমন কোন আলেম এই ভারতবর্ষে আছো কিনা? সবাই চুপ। প্রথমে কিন্তু সবাই সামনে চলে এসেছে জানাজার নামাজ পড়ার জন্য। পরবর্তী সবাই হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। এটা তো আমাদের ভিতর কারণ নাই। 1 নম্বর শর্ত। এবার 2 নম্বর এলান করতেছে এমন কোন আলেম এখানে আছো কিনা যার জীবনে কোনোদিন তাহাজ্জুদে নামাজ কাজা হয় নাই? সুবহানাল্লাহ। 3 নম্বর, যে এমন কোন আলেম আছো কিনা যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাও নাই? এমন 3টা শর্ত যার ভিতরে আছে তারা তার সামনে এসে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জানাজার নামাজ পড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কেউ পাই নাই তো, 1জন 2জন, সমস্ত আলেম পিছনে চলে গেছে। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট সময় চলে যাচ্ছে। মুর্দাকে কি সারাদিন রেখে দেবে কিনা? 1 ঘন্টা পর্যন্ত হয়ে যাওয়ার পরে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জানাজার লাস্ট লাইনে একজন তাড়াতাড়ি আল্লাহু আকবার করে হাত তুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন আল্লাহু আকবার করে হাত তুলে দিয়েছে। সমস্ত মুসল্লি যারা পশ্চিম দিকে ছিল সবাই পিছন দিকে ফিরে গেছে মানুষটাকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওবু এত বড় দামি মানুষ আমরা কি কে দেখবো? জানাজার নামাজ আজকে আমরা জানাজার নামাজ পড়তে যাই না। মানুষ না জানাজার নামাজ পড়তে গেলে মানুষ সেলফি তুলে। জানাজার নামাজে দাঁড়াইয়া মানুষ ঠাট্টা মস্কারি করে আসে। আল্লাহর নবী বলেন এই জানাজার নামাজের কাতারগুলো উম্মত তোমাদের জন্য শিক্ষণীয় বিষয়। ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সমাজে যুবক ছেলেরা জানাজার নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাসে, মৃত্যুর কথা স্মরণ করে না, সেলফি তুলে মস্কারি কথা বলে। বন্ধু বান্ধব টিটকারি মারে মস্কারি করে। অনেক যুবক ছেলে আছে পরিবারকে প্রেমিকাকে ভিডিও করে দেখায়। আল্লাহর নবী বলেন এ আমার উম্মত জানাজার নামাজ তোমার জন্য একটা পরকাল শিক্ষণীয় বিষয়। এখানে শিক্ষণীয় বিষয় আছে, তোমার সামনে যে মুর্দাটা আছে তার মানে যে তোমার আগে চলে গেছে সে ভালো গিয়েছে, এর পরবর্তী তোমার কিন্তু সিরিয়াল আসতে পারে। এটা একটা শিক্ষা। বক্তিয়ারউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে যখন হাত তুলল আল্লাহু আকবার করে, সমস্ত মানুষ যারা পশ্চিম দিকে ফিরে আসিল সবাই কোন দিকে হয়ে গেছে? পূর্ব দিকে হয়ে গেছে ওই সোনার মানুষটাকে দেখার জন্য। সমস্ত কাতারে কোটি কোটি মানুষের ভিতরে ইন্ডিয়ার ভিতরে জানাজার কাতারের মাঝখানে ফাঁক হয়ে গেছে। এই মানুষটাকে তোমরা সামনে নিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সামনে নিয়ে আসো তাকে। সবাই আশ্চর্য হয়ে গেছে, এত বড় বড় আলেম এখানে আছে, কেউ জানাজার নামাজ পড়াইতে সাহস পাচ্ছে না।
কারণ একটা না একটা তিনটা দোষ অবশ্যই আছে, কিন্তু এমন একজন মানুষ পাওয়া গেছে যিনি জীবনে তিনটে কাজ থেকে দূরে ছিল। দূরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নেককার মানুষ হওয়ার জন্য এই গুণগুলো আমাদের লাগবে কিনা? অবশ্যই লাগবে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে কি আল্লাহর হওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়ে কি আপনি বেহেশতে যাইতে পারবেন? অনেকে বলে হয়তো সুন্নিরা নামাজ দোয়া না, শুধু মাজারে দৌড়ে। কেউ কি গ্যারান্টি দিতে পারবেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি বেহেশতে যাব? এরকম কেউ বলতে পারবে? আরে বাবা, হাদিসে পাকে আছে সারা জিন্দেগি নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, 40-50 বার হজ করে জাহান্নামে যাবে। আছে না এরকম? কিতাবুল হজের মধ্যে আছে এক বুড়া মানুষ তার নাতিকে নিয়ে হজ করতে গেছে। আমি বক্তা আসেন এই জন্য কুয়াশকে একটু লম্বা করতেছি। এক বুড়া মানুষ 70 বছর হয়ে গেছে, তার নাতিকে নিয়ে কোথায় গেছে? হজে। এটা ওমর ইবনুল আব্দুল আজিজের আমলে, ইসলামের 5ম খলিফা। সে মুরব্বী হানায়ে কাবার মধ্যে হজ করতেছে। এখানে লাব্বাইক লা শারীকা লাব্বাইক আমরা তালবিয়া পড়ি না, এটা ফরে হাঁটতেছে। নাতি তার সাথে সাথে হাঁটতেছে। মুরব্বী লাব্বাইক লা শারীকা লাব্বাইক বলে হাঁটতেছে, গোপন ভাবে আওয়াজ আসতেছে, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। মুরব্বী শুনো নাই, শুনেছে তার নাতি। তো বলে না আপনি তো লাব্বাইক বলতেছেন, কিন্তু গোপন থেকে আমি আওয়াজ শুনতেছি লা লাব্বাইক লা লাব্বাইক, এটা কোত্থেকে আওয়াজ আসতেছে? তখন বলে নাতি কই? বলে আপনি একটু এদিকে শুনেন, আপনি লাব্বাইক বলেন, তারপরে সাথে সাথে কান লাগাই দিবেন। যখন মুরব্বী 70 বছর হায়াত হয়ে গেছে, উনি লাব্বাইক বলে যখন ডাক দিচ্ছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক লা লাব্বাইক। এখন মুরব্বীর গায়ের কেশগুলো খাড়া হয়ে গেছে। কিরে? সেই যুগে আব্দুল্লাহ ইবনে মুবারকের দরবারে তিনি গেলেন, বলছে হুজুর আমি 40 থেকে 42 বার আমি হজ করেছি, আমি আজকেই প্রথম শুনলাম আমার হজের, আমি যখন লাব্বাইক লাব্বাইক বললাম, কিন্তু গোপন থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক লা লাব্বাইক। কারণটা কি? তখন ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বড় আলেম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, তিনি সাথে সাথে তার ব্যাখ্যা দিয়ে দিলেন, আপনি কি জীবনে মা বাবাকে কষ্ট দিয়েছেন? ঠাস করে মুরব্বী চোখ টুক বড় করে ফেলেছে, বলো হুজুর মা বাবাকে কষ্ট দিই নাই, মা বাবাকে এমন সময় গিয়েছে আমি আঘাত করেছি। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ বাবা 40-42 বার না, 40 দুগুণ যদি 80 বার তুমি ভাই হানায়ে কাবা হজ করো, কোনদিন তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণটা কি? তোমার নাতি শুনেছে, আমি তোমাকে ব্যাখ্যা দিলাম যে জন্মদাতা মা বাপ তোমাকে এই দুনিয়ার মুখ দেখাইলো রে বাবা। আজকে তোমার বয়স 70 বা 72 বছর হয়ে গেছে, 40-42 বার না, তুমি যদি 82 বার যদি হজ করো, যেই মা বাবা তোমাকে কষ্ট দিয়ে, যে মা বাবাকে তোমাকে লালন পালন করেছে, দুনিয়ার মুখ দেখাইলো, না খাওয়াই না কে খাওয়াইলো, আরামের বিছানা নাই, তোমাকে শোয়াইয়া ঠান্ডে বিছানায় মা বাবা শুইলো, মুখের ভিতর খানা নিচ্ছিল, তুমি সন্তান কান মেরে তোমার মুখের ভিতর নিয়ে নিয়েছো। এইরকম মা বাবাকে তুমি আঘাত করে যে হজ করতে এসেছো, কিয়ামত পর্যন্ত যদি 82 বার না 82,000 বার হজ করলো, আল্লাহর দরবারে এই হজ কোনোদিন কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। এভাবে হজ একবার না কয়বার 82,000 বার করলেও কোনো কাজে আসবে না। কারণটা কি? মা বাবাকে আঘাত করেছি। আমার নবী তো জানে শেষ জামানার মধ্যে কি হবে। হ্যাঁ, মানুষ যুবকরা মুরব্বিদের সাথে বিয়াদবি করবে, আলেমদের সাথে বিয়াদবি করবে, হ্যাঁ নিজেরা স্ত্রীদেরকে নিয়ে তারা আলিদা খাবে, এগুলো আমার নবী আগেবারে জানে। আমার নবী তেলমে গায়েব ছিল। এলান নবী মানি তো গায়েবকে খবর দেয় না ওয়ালা। নবী মানি গায়েবের খবর যিনি দেন তাকে তো নবী বলা হয়। নাহলে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আখিরি জামানার মধ্যে কি কি হবে সব কিছু আমার নবী মিম্বরে দাঁড়িয়ে বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু আমার নবী বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।
সালাতুন ইয়া রাসূলাল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة जिसका कोई सानी नहीं वो नबी हमारा है सबाब बोलून जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुरब्बियल सामने चले আসেন আপনারা সুন্দর হবে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा अबू जहल ने भी कहा हाथ दो टुकड़े कर अबू जहल ने भी कहा हाथ दो टुकड़े कर चाँद दो टुकड़े कर वो भी करके दिखाया है वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है सला दुनिया তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ার জন্য মানুষ পাওয়া গেছে তো পিছন থেকে নিয়ে আসতে যে সমস্ত মুসল্লিরা তার পিছনে দাঁড়িয়ে আছে জানাজার মাসের কাতারের মাঝখানে ফাঁক হয়ে গেছে কাতার হয়ে গেছে জায়গা হয়ে গেছে সামনে নিয়ে আসতেছে ইনি কে জানেননি সেই যুগের আর শামসুদ্দিন ইলতিমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো বড় আলেম ছিলেন না ফরহাজগার ছিলেন নওয়াজি ছিলেন আল্লাহর নবীর অনুযায়ী সমাজ চালাতেন সেরকম একজন বাংলা শিক্ষিত মানুষ জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমাদের ভিতরেও আমরা মনে করি বড় বড় মাজার বানিয়ে শুকিয়ে থাকলে এটা আল্লাহর ওলি আপনাদের ভিতরেও আল্লাহর ওলি আছে আল্লাযীনা ইযা রু যুকিরাল্লাহ যাদেরকে দেখলে অথবা আল্লাযী রু ইযা যুকিরাল্লাহ অথবা যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে হলো আল্লাহর ওলি জোরে বলুন না সুবহানাল্লাহ নাজাম আলী ফকির রহমাতুল্লাহ আলাইহি অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই যারা মুরব্বিরা আপনারা দেখেছেন আর কি আল্লাহর ওলি এমনি হয় না যারা আল্লাহর প্রেমে গলে যায় তারা আল্লাহর ওলি হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ মাজার আমরা জিয়ারত করি না মাজারকে মাজার কেন বলা হয় মাজার इसमें जरूरत सीगा जियारत करने की जगह যেটা বারবার জিয়ারত করা এর নাম হলো মাজার যেখানে বারবার জিয়ারত করা হয় সেটাকে কি বলা হয় মাজার বলা হয় এমনি সবাইকে কবর দেয় এমনি স্বাভাবিক সবাইকে কি দেয় কবর দেয় তো সব কবর কি প্রতিদিন জিয়ারত হয় না যেমন শাহ আমাদের দরবার গিয়ে দেখেন প্রতিদিন জিয়ারত হচ্ছে শাহ মখদুমের মাজার গিয়ে দেখেন প্রতিদিন কি হচ্ছে জিয়ারত হচ্ছে এই জন্য এটার নাম মাজার বলুন না সুবহানাল্লাহ যেখানে সব সময় জিয়ারত হয় সেটাকে বলা হয় মাজার সেটাকে কি বলা হয় একা আপনাদেরকে অনেকে দুকা দিবে মাজারে সিজদা দেয় মাজারে যায়েন না নাজাম আলী ফকির রহমাতুল্লাহ সম্পর্কে অনেক কিছু বলবে যারা আল্লাহর পথে চলে নিজেকে গলায় ফেলেছেন তারাই কিন্তু আল্লাহর ওলি হয়েছে আপনি সারাদিন শুয়ে থাকলে কেউ আপনার কবরে সহজে আপনার নামে গুরুমুখ ফাতিহা দিবে না কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য পাগল হয়ে গিয়েছে তাদের জন্য দুনিয়ার মানুষও পাগল হয়ে গিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি আগে আল্লাহর জন্য পাগল হয়ে যান আগে নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়েন তখন দেখবেন দুনিয়ার মানুষ আপনার জন্য পাগল হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি হযরত নাজাম আলী ফকির রহমাতুল্লাহ আলাইহির কারামত হই না হুজুর দিয়ে গেলাম নাজাম আলী ফকির রহমাতুল্লাহ আলাইহির এখানে আমি শুনেছি একটা
কারামত বলতেছি, নবীদের থেকে মুজিজা হয়, ওলিদের থেকে কারামত হয়। কারামাতুল আউলিয়া এ হকুন, ওই কারামত বিশ্বাস করতে হবে। এটা আকাইদে নফসবিতেও আছে, ফাজিলে বা ফরানো হয়। এটা আউলিয়াদের কারামত কি? হক হক বিশ্বাস করতে হবে, সত্য সত্য। ফির মানতে হবে, ফিদ্দরা মানি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কথা মানা, আল্লাহ রসুলের পথেই চলা। আমার নবীর দরবারও যখন সাহাবায়ে কেরাম আসতো, বলে হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, বা আমি কাফের থেকে মুসলমান হয়েছি, অথবা আমি মুনাফিক থেকে মুসলমান হচ্ছি, হুজুর আপনি আমাকে কিছু শিক্ষা দেন। আল্লাহ নবী তাকে কালিমা পড়াইয়া প্রথমে নামাজের শিক্ষা দিতেন। হুজুর বলুন না সুবহানাল্লাহ। এবারে তারপর শিক্ষা দিতেন হক হালাল ভাবে চলার জন্য, তারপরে শিক্ষা দিতেন মিথ্যা কথা থেকে বাঁচার জন্য, তারপরে শিক্ষা দিতেন পরিবার পরিজনের কথা শিক্ষা দিতেন, হক হালাল শিক্ষা দিতেন। এভাবেও আপনারা যারা বাইত হয়েছেন, অলির দরবারে গেলে কিন্তু আগে এগুলো শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, কালিমা পড়াইয়া তওবা করে নামাজের কথা বলা হয়, মা বাবার কথা মানার জন্য বলা হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলা হয়। সেই রকম একজন নেজাম আলী ফকির রহমতুল্লাহ দরবারে এক কৃষি মানুষ, চাষি মানুষ আসছেন। আসার পরে বলতেছে, হুজুর আমি এই যে মাজার দিয়ে না দেখেন তা আগত বোর্ড মডিফাই করি তেল দিয়ে সুন্দর নোয়াছিল, হুজুর আমি আপনার মাজারটা একটু সুন্দর করে বেঁধে দিতে চাই। তখন নেজাম আলী ফকির রহমতুল্লাহ কি বলছে জানেন? তুই আগে নিয়ে যে ঘর চাইবা ওই ঘর বান্ধব নি আগে, তুমি যে আগে যেই ঘরে যাও, কোন ঘরের কথা বলতেছে? কবরের কথা বলতেছে। তুমি যে যেই ঘরে যাবা ওই ঘরে কোনো কবর আসেনি, তার মানে ওর আউলিয়া কেরামরা দুনিয়াদার চাই নাই, তারা বিল্ডিং চাই নাই, টাকা চাই নাই। এখনো যারা বর্তমানে গদিনিসীন আছেন, প্রকৃত ওলি যারা আছে, তারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের আওলাদরা যারা, তারা তো দুনিয়ার মধ্যে সুখ শান্তি করতেছে। প্রকৃত যারা ওলি তারা কোনোদিন দুনিয়া বাস হতে পারে না, এটা খেয়াল রাখবেন। প্রকৃত আলেম কোনোদিন দুনিয়া বাস হতে পারে না। প্রকৃত আলেম, প্রকৃত পীর মুরিদ, পীর যারা আছে, তারা কোনোদিন দুনিয়া বাস হতে পারে না। তারা দুনিয়াকে লাথি দিয়ে তারা আল্লাহর নেককার বান্দা হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, নেগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी, एक जमाना सोहबते बा औलिया बेहतर 7 साल तो आद देरिया। হ্যাঁ, প্রকৃত নেককার ওলিদের দরবারে গেলে সে একজন নেককার মুমিন মুত্তাকি হিসেবে পরিণত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এক জামানা সুহবতে বা আউলিয়া, 1 ঘন্টা, 1 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট আউলিয়া কেরামদের দরবারে সময় দিবেন, বেহতর 7 সাল তো 100 বছর বেরিয়া আবাদত চাইতে আরো উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওলিদের দরবারকে আমরা এমনি যাই নাকি? আল্লাহ যাইতে বলেছেন, এবং আল্লাহ বলেছেন যারা আমার ওলিদের সাথে বিয়াদিবি করবে আমি তাদের সাথে জিহাদ, যুদ্ধ ঘোষণা করলাম। আর এই জায়গায় ওলির মাজারে আগুন লাগাই দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন নাই? ওলির মাজারে আগুন লাগাই দেওয়া হচ্ছে। একজন মুসলমান মারা গিয়েছে, কবর থেকে তুলে তাকে ফুরিয়ে ফেলা হচ্ছে। কি এমন জিনিস আমরা দেখতেছি, আল্লাহ জানে ভবিষ্যৎ আর কি দেখবো। মানুষ কিভাবে মানুষকে ফুরে ফেলতে পারে, সেটা আমার মনে মুসলমান হতে পারে না কোনোদিন। তো আল্লাহর নবী কি বলছেন জানেন? একটা মুসলমান মারা গেলে তাকে তোমরা আস্তে ধীরে ধরবা, কারণ মানুষ মারা যাওয়ার পরে মুর্দার উপর একটা মাছি বসলে পর্যন্ত কষ্ট ভাই। হ্যাঁ, একটা মুর্দা মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে তোমরা তাকে আস্তে ধীরে ধরে ধরে তাকে কবরের পাশে নিয়ে আসিও, কবরের পারে। এটা হলো আমার নবীর সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ মারা গেলে আমরা আস্তে ধীরে ধরে ধরে সুন্দরভাবে আতর গোলাপ লাগাইয়া তাকবীর দিয়ে কালিমা পড়ে পড়ে আমরা কবরের পারে নিয়ে আসি। কেউ তো জাহালতের যুগ এসে গেছে, আখিরি জামানা এসে গেছে। আপনারা শুনেছেন, দেখেছেন, একজন মুসলমান ফকিরকে কবর থেকে তুলে তার লাশকে পর্যন্ত পুড়ে ফেলা হয়েছে, ঠিক কিনা বলেন? কেমন মুসলমান কেমনে মুসলমানকে পুড়ে ফেলতে পারে? মুসলমান কেমনে মুসলমানকে পুড়ে ফেলতে পারে? আপনারা শুনেছেন এজিদেরা ইমাম হুসাইনকে যখন শহীদ করে, শের মুবারককে যখন তীরের মধ্যে নিয়ে যখন যাইতেছিল, তখন যারা মুসলমান যাদের অন্তরে ইমাম হুসেনের মহব্বত ছিল, তারা
দেখে 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 চোখের পানি ফেলতেছে। তখন এজিদ বাহিনীরা বলতেছে, তোমরা যারা ইমাম হুসাইনের মতো বেয়াদবি করবে তোমাদের অবস্থা কিন্তু এরকম হবে। আর কিছু দূর যাওয়ার পরে একজন সাদা কাপড় পরিহিত, চেহারা তারে দেখা যাচ্ছে না, মানুষের লেবাস ধরে দাঁড়িয়ে গেছে। এবার এজিদ বাহিনীকে বলতেছে, তোমরা কি মুসলমান? বলো হ্যাঁ আমরা মুসলমান। হুসাইন কি? বলে হুসাইনে মুসলমান। মুসলমান কেমনে আর জন মুসলমানকে শহীদ করতে পারে? কেমন মুসলমান? একজন মুসলমান আর একজন মুসলমানকে শহীদ করে দিলা। আজকে যারা নামদারি মুসলমান, মাথায় টুপি পাগড়ি দিয়ে মুসলমানদের লাশ কবর থেকে তুলে কি করতেছে, পুড়ে ফেলতেছে, তারা অবশ্যই লেবাসধারী মুসলমান, কখনো প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। মুসলমান কেমনে মুসলমানদেরকে পুড়ে ফেলতে পারে? আর যে জায়গায় আমার নবী বলেছেন কবর ফাঁসি দিয়ে যাওয়ার সময়, উম্মত তোমরা কবর জিয়ারতের দোয়া পড়ো, ফাতুযাক্কিরুল আখিরা। কারণটা কি? কবর ফাঁসি দিয়ে যাওয়ার সময় তুমি যখন কবর জিয়ারতের দোয়া পড়বা, উম্মত তোমার পরকালের কথা খেয়াল হবে। আর এখন বর্তমানে আর কিছু আছে কি জানো না? কবর ফাঁসি তীরে ডাবল তীরে সেমিকাল হত হয় আছে তো নইলে। বর্তমানে এমন কিছু মাসা আজাদ আগি মাশাআল্লাহ সাজাদ আট হিউবা হাড়াইন সরি ও কেন শোনা বাবা জমিদার মানুষ বুঝেন। এখন বর্তমানে আরো কিছু যুবক দেখবেন কবর পাশে দাঁড়িয়ে দেওয়ালে তুলে তুলে সেলফি তুলে কবর পাশে দাঁড়িয়ে প্রেমিকার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। আছে না এরকম? আছে। নিষেধ করবেন, মানা করবেন। কেন যারা আসছেন এই অবস্থায়, এই সিচুয়েশন যদি আপনার থাকে, এই অভ্যাস যদি আপনার থাকে, এখন সংশোধন হয়ে যান। আমার নবী বলেন কবরের প্রতি আযাব হয়, হ্যাঁ, তো দুই প্রকার মানুষ ছাড়া, দুই প্রকার প্রাণী ছাড়া কেউ জানে না। জিন ইনসান ছাড়া সমস্ত প্রাণীরা খবর কি আযাব হয় এটা বুঝে জানে। এই জন্য অনেক সময় দেখবেন কবরের উপর যখন কি থাকে, গরু ছাগল বেঁধে দেয়, দূর মারে। কারণটা কি? কবরের আযাব গরু ছাগল পশু পাখিরা শুনে। বলুন না সুবহানাল্লাহ। ইয়াসমাউ গায়রাস সাকালাইন। হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতর দিয়ে আযাব হয়, এটা দুনিয়ার কোনো মানুষ জানে? আমার নবী বলেন, হ্যাঁ, গায়রা ইয়াসমাউ গায়রাস সাকালাইন, হ্যাঁ, দুই প্রকার প্রাণী ছাড়া দুনিয়ার সব প্রাণী কবরের ভিতর কি হয় সেটা জানে। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কি করি? মুসলমান নাম দিয়ে, হ্যাঁ, আজকে আমরা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছি, মানুষের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছি, মানুষের খবরে আগুন লাগিয়ে দিচ্ছি। এই অবস্থা যদি আমাদের ভিতরে জারি থাকে, তাহলে আমরা কখনো কাটি মুসলমান হিসেবে আমরা বলতে পারবো না। মুসলমান কাকে বলে? মুসলমান হতে গেলে তার 6টা হক আছে। কয়টা হক আছে? 6টা হক আছে। একটু সবাই শুনে একটু দুশ্রী করেন। সালা দুনিয়া ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة دنيا समौक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सबाई पढ़ें। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सारा दुनिया
চাইছিলাম বক্তের কাকির জানাজার নামাজ মানুষ একজন পাওয়া গেল না, একজন পাওয়া গেছে শামসুদ্দিন ইলতেমাস, বাংলা শিক্ষিত মানুষ, তাকওয়াবান ছিল। শুধু আমাদের মধ্যে দেখতে টুপি পাগড়ি বড় করে দেখলে এটা বড় আলেম এটা বলবেন না, সাধারণ মানুষের ভিতরে কিন্তু আল্লাহর নেককার বান্দা আছে। আল্লাহর নবী বলেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, নামাজের কথা মনে পড়ে, কোরআন তেলাওয়াতের কথা মনে পড়ে, কোরআন হাদিসের কথা মনে পড়ে, কবরের কথা খেয়াল হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হলো আল্লাহর ওলি। হ্যাঁ, বড় বড় মাজারবাদী শুধু তাইলে বাজে ওলি ন, ওলি আপনাদের ভিতরেও আছে, আপনাদের ভিতরেও কে আছে, কে আছে? ওলি আছে। কেউ কিন্তু কাউকে চিনতে পারে না। এমন মানুষ আছে ডেলি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, আছে না এরকম? আছে অবশ্যই। আবার এমন কিছু মানুষ আছে সারা জিন্দেগি নামাজও পড়ে না, এরকম মানুষ আছে। এমন কিছু মানুষ আছে তাহলে জুমার নামাজ জিন্দেগিতেও পড়ে না, এরকম আছে না? আছে। আমার নবীর একটা হাদিস আমি পড়লাম, এক সাহাবী বলল হুজুর কোন উম্মত যদি সারা জিন্দেগি নামাজ পড়ে নাই সে কি জাহান্নামে যাবে? আমার নবী বলেন এই আমার সাহাবী শুনো, যদি কোনো ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়ে কিন্তু সে সুদও খায়, ঘুষও খায়, ভাই বোনদের জায়গা ঠেলে, হ্যাঁ, সেই যদি পরসম্পদের প্রতি লোভী, পরসম্পদ খায়, যেই ব্যক্তি মানুষের প্রতি আঘাত করে, সম্মানের প্রতি আঘাত করে, সে কি বেহেশতে যাবে? তুমি তো জিজ্ঞেস করলো সারা জিন্দেগি নামাজ পড়লে, নামাজ না পড়লে বেহেশতে যাবে কিনা? আমার নবী বলেন আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। সাহাবীরা শোনো, আল্লাহ কোনো বান্দার চেহারার দিকে তাকায় না, সে সুন্দর নাকি কালো, কোটিপতি না গরিব মিসকিন সেটা তাকায় না, আল্লাহ কিন্তু বান্দার কলবের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষ দেখবেন সারাদিন দেখি মানুষের উপকার করতেছে, ভিতরে মানুষের সম্পদকে ফেলতেছে, আছে না এরকম? সারাদিন দেখি নামাজ পড়তেছে, আবার সুদের মধ্যে লিপ্ত আছে না? নাই, আছে। আবার কিছু দেখবেন সারাদিন দেখি কোনোদিন নামাজ পড়ে নাই, হ্যাঁ, কিন্তু মানুষের উপকার করে, গরিব মানুষকে সাহায্য করে, এরকম আছে না? আছে। এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষকে দেখে এটা কি জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহ নবী ছাড়া কেউ পৃথিবীর জমিনে বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু 10 জন মানুষকে আল্লাহ নবী দেখে দেখে বলেছিলেন হ্যাঁ তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শামসুদ্দিন ইলতেমাস, তাকে জিজ্ঞেস করা হলো আপনি এতক্ষণ ধরে মাঠের মধ্যে হাজার হাজার মানুষ, আপনি গোপন রয়েছেন কেন? বলেন না কেন? আপনি জীবনের মধ্যে 3টে জিনিস আপনার বাদ যায় নাই, তাহাজ্জুদের নামাজ কোনোদিন গ্যাপ যায় নাই, কোনোদিন ফরনারীর প্রতি তাকান নাই, কোনোদিন আপনি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আপনি বাদ দেন নাই। বলে আমি চেয়েছি আমাদের আলেমের ভিতরে কোনো এরকম নেককার আলেম আছে কিনা? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আলেম লেবাস ধরলে প্রকৃত আলেম হওয়া যায় না। শামসুদ্দিন ইলতেমাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার পরে অনেকক্ষণ অপেক্ষা করেছিল, শত শত হাজার হাজার আলেমের মিলন মেলা হয়েছে, কিন্তু একটা আলেম পাওয়া যায় নাই যার জীবনে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত কি গ্যাপ যায় নাই। কিন্তু বর্তমানে এইরকম আমাদের ভিতরে আমরা আসরের নামাজকে কিন্তু আমরা অবহেলা করি। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাতকে আমরা কি করি? অবহেলা করি। এশারের নামাজের আগে 4 রাকাত সুন্নাতকে আমরা অবহেলা করি। সাবধান, সুন্নতকে কোনোদিন অবহেলা করবেন না। আমার নবীজি বলেন ফজরের নামাজে যে 2 রাকাত সুন্নাত আছে আসমান এবং জমিনের নিচে সব কিছু যদি এক পাল্লা দেওয়া হয়, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লা দেওয়া হয়, তারপরেও 2 রাকাত ফজরের নামাজের সুন্নতের সমান হবে। এত বড় মর্যাদা নবীর সুন্নতের। প্রতিটা ফরজ নামাজের আগে নবীর সুন্নত এনেছেন। তার মানে আল্লাহ বলেছেন কি আমাকে পেতে চাইলে আগে আমার নবীর দরবার দিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে একটু খেয়াল করুন, মুসলমানের উপর কয়টা হক? 6টা হক। আমরা মনে করি শুধু সম্পদ পাইলে হক, এটা মনে করি। হ্যাঁ, আরো অনেক কিছু হক আছে, কিছু সুন্নত হক, কিছু ফরজ হক, কিছু ওয়াজিব হক। আমার নবী বলেন আল মুসলিমু অথবা লিল মুসলিমি আলাল মুসলিম সিত্তু খিসালিন। আমার নবী বলেন একজন মুসলমানের উপরে
আরেকজন মুসলমানের 6টা হক আছে। কয়টা হক আছে? 6টা হক আছে। 1 নম্বর হলো যখন কোনো মুসলমান দেখা হবে, সাক্ষাৎ হবে, সাথে সাথে আপনি তাকে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস দেখবেন আমার নবীকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে না, একটা মাত্র ব্যক্তি আছে, ইনি হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কুটিপতি দেখে দেখে, টাকাওয়ালা দেখে দেখে, হ্যাঁ, মসজিদের খতিব দেখে দেখে সালাম দিই। আমার নবী বলেন না না, সালামটা তুমি মুসলমান আর মুসলমানের উপর হক, ছোট হোক বড় হোক, আগে যে সালাম দে সে সওয়াবের ভাগীদার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন মুসলমানের 6টা হকের ভিতরে একটা হক হলো তোমরা দেখা হওয়ার সাথে সাথে তোমরা তাকে সালাম দিয়ে দিবা। ফরক হলো সালাম দে তো হারারে ইবি কি সালাম? উদ্দেশ্য সালাম। হ্যাঁ, ফকিরেরও সালাম দে আছে না এরকম? তো সালাম অনেক প্রকার আছে। আবার কে টিয়া খাবেলা খেয়াল করে দিবে ইও সালাম আছে, আছে না এরকম সালাম? অনেক প্রকার সালাম আছে। তবে মূল সালাম হলো দেখা মাত্র সালাম দিয়ে ফেলা। এটা আমার নবীর আদর্শ, এটা মুসলমানদের হক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মুসলমানের 6টা হকের ভিতরে একটা হক। 2 নম্বর হলো কোন মুসলমান ইন্তেকাল হয়ে গেলে তার জানাজার নামাজে শরীক হওয়া মুসলমানের উপর হক। সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? ঠেলাঠেলি করি, ভাই তুই যা আমি কাজে আছি, ভাই তুই যা আমি কাজে আছি। না না না, এক ঘরের ভিতর সবাই জানাজা পড়তে পারবেন, তবে মাসালা আছে এক ঘরের একজন আদায় করলে কিন্তু সবার হক আদায় হয়ে যায়। কিন্তু আমার নবী বলেন, আমার উম্মত যদি কোনো মুসলমান জানাজার নামাজ পড়ে দাফন পর্যন্ত যদি কোনো মুসলমান দাফন কামন পর্যন্ত শরীক থাকে, আল্লাহর নবী বলেন তার জন্য 2 কিরাত সওয়াব লিপিবদ্ধ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকদিন কি তাহলে 2 নম্বর কি? তাহলে জানাজা শরীক খাওয়া। 3 নম্বর হলো কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। হযরতুল আল্লামা জনাবে মাওলানা সাইফুল ইসলাম বারি জিন্দাবাদ, জিন্দাবাদ। মুক্তার শিখ না, হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুক্তার আহমদ রাজবী সাহেব, হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুক্তার আহমদ রাজবী সাহেব। সালাতুনিয়া আগরগো ফরগি ফল ফরগা মুস্তাফানো